যে বর্তমান যুগটা সৌন্দর্যের প্রতিযোগিতার যুগ। কার বাড়ির থেকে কার বাড়িটা আরো সুন্দর হবে, কার দোকান থেকে কার দোকানটা আরো সুন্দর হবে, কথা ঠিক না নি? কথা বলেন। আমাদের রাস্তাঘাট সুন্দর, আমাদের বাড়িঘর সুন্দর, আমাদের বিল্ডিংগুলো সুন্দর, আমাদের বাজার হাট সুন্দর, আমাদের গাড়িগুলো আরো সুন্দর, আমাদের চেহারা ছবি আরো সুন্দর, কাপড় চোপড় তো সুন্দর, এমনকি জেলখানা আরো সুন্দর হইতেছে এখন, ঠিক নি কথা? আগে জেলখানা বড় নিরস ছিল, এখন সুনামগঞ্জের জেলখানা নিরস না সরস? তাহলে সব দিক দিয়ে সুন্দর, আমার চেহারাও সুন্দর, আমার কথাবার্তাও সুন্দর, আমার কাপড় চোপড় সুন্দর, আমার সব সুন্দর। আমল যদি সুন্দর না হয়, চরিত্র যদি সুন্দর না হয়, স্বভাব যদি সুন্দর না হয়, এইসব সৌন্দর্যের কোনো দাম আসেনি? বলেন আমার সাথে, বলেন দাম আসেনি? তাহলে সব সুন্দরের সারা সুন্দর, আসল সুন্দর হচ্ছে কোন সুন্দর? আমার আমল সুন্দর হওয়া চাই, আমার ব্যবহার সুন্দর হওয়া চাই, আমার চরিত্র সুন্দর হওয়া চাই, আমার আচার আচরণ সুন্দর হওয়া চাই, ঠিক নি কথা? খামাখাই কি মাহফিলে আসি আর যাই? কি আছে লাভ? নগদ লাভও আছে, ক্ষণস্থায়ী লাভও আছে, স্থায়ী লাভও আছে। আছে কিনা নাই? ক্ষণস্থায়ী লাভটা কি? যতক্ষণ মাহফিলে বসা থাকবো আল্লাহর রহমতের ছায়ার ভিতরে থাকবো, ঠিক আছে? যতক্ষণ মাহফিলে থাকবো রহমতের বেষ্টনীর ভিতরে আমরা বসা থাকবো, কথা ঠিক আছে? যখন ঘোষণা আসবে, যখন মাহফিল সমাপ্ত হবে, দোয়ার মাধ্যমে যখন বিদায় নেব, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, যত সগীরা গুনার বোঝা নিয়ে আসছিলা সবগুলা সগীরা গুনাহ মাফ করে দেওয়া হলো, এবার নিষ্পাপ বাড়ি করে চলে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। স্থায়ী লাভ আছে কিনা নাই? ওয়াজ যদি কাজে লাগানো যায়, ওয়াজ মোতাবেক, ওয়াজের কথা অনুযায়ী যদি আমল করা যায়, যদি জীবন গঠন করা যায়, তাহলে কি আমাদের অবস্থার পরিবর্তন হবে কিনা হবে না? সুখ শান্তি আসবে কিনা আসবে না? হ্যাঁ, কি বলেন? তাইলে ওয়াজ শুধু শুনলেই চলবে না, ওয়াজকে কাজে লাগাইতে হবে। ওয়াজ কাজে লাগাইলে আমাদের আমল সুন্দর হবে, স্বভাব সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে। স্বাস্থ্য সুন্দর হলেই চলবে না চরিত্র সুন্দর হওয়া দরকার? শরীর সুন্দর হলে চলবে না মনও সুন্দর হওয়া দরকার? কি বলেন? কথা বুঝে আসে? আমি তো দিরাইয়ের জন্য এত নতুন মানুষ না, কিছু পুরান মানুষ মনে হয়। বেশ কয়েক বছর বিরতির পরে দিরাই আসার সুযোগ হইল। মনে আসেনি আমার কথা আপনাদের কারো কারো? কে মনে হয় চিনেন না আমারে? আরে বাবা, পুরানা ফাঁকিরে সবই চিনে। তাহলে আলোচনা শুরু হবে, আলোচনা শুরু হবে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, এই সংক্ষিপ্ত হাদিসে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সেরা নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পরিচয় তুলে ধরছেন। নবীজি তার নিজের ভাষায় তার পরিচয় তুলে ধরছেন সংক্ষিপ্ত কথার মাধ্যমে। পরিচয়টা কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয়, শব্দের অর্থ নিশ্চয় আমি তো শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। নবীজি শিক্ষক, নবীজি উস্তাদ, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। নবীজি শিক্ষক, নবীজি উস্তাদ। এবার আমার প্রশ্ন, নবীজি শিক্ষক কি সাধারণ শিক্ষক না শ্রেষ্ঠ শিক্ষক? বলতে হবে, জোরে আওয়াজে বলতে হবে, কারণ ইনি কি সাধারণ নবী না শ্রেষ্ঠ নবী? নবী যেহেতু শ্রেষ্ঠ, শুধু কি শ্রেষ্ঠ নবী না শেষ নবীও? শুধু শ্রেষ্ঠ মানলে হবে না শেষও মানতে হবে? ভূমিকাতে আমি যে কথাটা না বললে পারছি না, এটা হচ্ছে আমাদের সমাজে, এই দুনিয়াতে, আমাদের দেশে বিদেশে কিছু লোক এমন তৈরি হয়েছে যারা দুঃখাবাজ বেঈমান। বেঈমান তো বেঈমান, দুঃখাবাজ বেঈমান। কিছু বেঈমান এমন আছে তারা সরল বেঈমান, তারা যে অমুসলমান, তারা নিজেরা বলে আমরা অমুসলমান, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা এই সেই। তারা কোনো দুঃখাবাজি করে না। একদল দুঃখাবাজ বেঈমান তৈরি হয়েছে। এরা আসলে জঘন্যতম বেঈমান, কিন্তু পরিচয় দেয় ইমানদারের। দেয় কিনা দেয় না? জঘন্যতম বেঈমান, নিকৃষ্টতম বেঈমান, দুঃখাবাজ বেঈমান, অথচ পরিচয় দেয় মুসলমান। এই দুঃখাবাজির মাধ্যমে ধর্মীয় পরিচয় দেওয়ার অধিকার কারো নাই।
যেটা কোরআনে নাই, বাংলাদেশের সংবিধানেও এরকম কোনো কথা নাই। কথা ঠিক আছে? আমি এই বিষয়টাতে আলোচনা করব না। এশার নামাজের আগ পর্যন্ত যে আলোচনা হয়েছে ওই বিষয়ে আলোচনা হয়েছে, রিপিট করতে চাই না। শুধু সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো, নবীজিকে শ্রেষ্ঠ নবী মানলেই কি ইমানদার হওয়া যাবে, না শেষ নবীও মানতে হবে? শ্রেষ্ঠ নবী মানলে হবে না শেষ নবীও মানতে হবে? অথচ এমন দুকাবাজের দল শ্রেষ্ঠ নবী যাকে মানবে, শেষ নবী না মানলেও ভাই ওই নেই। যাকে আপনি শ্রেষ্ঠ মানবেন শেষ মানতেই হবে, যুক্তিসঙ্গত কারণেই, নেহায়াত যুক্তিসঙ্গত কারণেই, বাস্তবতার কারণেই যাকে আপনি শেষ নবী বলবেন তাকে শ্রেষ্ঠ নবী বলতে হবে। যাকে শ্রেষ্ঠ নবী মানবেন শেষ নবী মানতেই। সংক্ষিপ্ত আকারে কথাটা আমি বলিয়া আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। মনে করেন একজন রোগী, অসুস্থ মানুষ, তার রোগটা একটু ব্যতিক্রমী রোগ, শল্য রোগ দেখা দেয়, ডাক্তার আনিয়া চিকিৎসা করা হয়, রোগ সাময়িকভাবে সারে, আবার রোগ দেখা দেয়। এই লোকটা অসুস্থ হইল, একজন MBBS ডাক্তার এনে তার চিকিৎসা দেওয়া হইল, রোগ সারল, কিন্তু পরে অল্প কিছুদিন পরে আবার রোগটা দেখা দিল। আরেকজন MBBS ডাক্তার আসলো, চিকিৎসা দিল, রোগ সারলো, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল। এইভাবে আরেকজন MBBS ডাক্তার আনিয়া চিকিৎসা দেওয়া হলো, সুস্থ হলো, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল। এইভাবে চিকিৎসা চালাইতে থাকবে না ভিন্ন পথ চিন্তা করবে, ভিন্ন ব্যবস্থা চিন্তা করবে না? এখন তার আপনজনরা ওইভাবে MBBS ডাক্তাররা চিকিৎসা করতেছে, রোগ তো সারে কিন্তু আবার রোগ দেখা দেয় ফিরিয়া। তাহলে দেখো এইসব ডাক্তারের উস্তাদ একজন বড় ডাক্তার আছে কিনা নাই? ঠিক আছে না? কথা বুঝেন তো? যে হ্যাঁ না বলতে হবে আমার সাথে। তাহলে এইসব MBBS ডাক্তার যিনি বড় ডাক্তার, FRCS, MRCS, FCPS যাই বলেন, বড় ডাক্তার, ওনারে আনা হইল, ওনার মাধ্যমে চিকিৎসা করানো হইল, রোগ সারলো, আর ফিরিয়া রোগ দেখা দিল না। এবার আমার প্রশ্ন, এই চিকিৎসাগুলোর মধ্যে কয়েকটা চিকিৎসা হয়েছে না? কি বলেন, কয়েকটা চিকিৎসা? এর মধ্যে শ্রেষ্ঠ চিকিৎসা কোনটা? শ্রেষ্ঠ চিকিৎসা কোনটা? শ্রেষ্ঠ চিকিৎসা কোনটা? শেষ কোনটা? শ্রেষ্ঠ যেটা, শেষ এটা, শেষ যেটা। শ্রেষ্ঠ চিকিৎসা কোন চিকিৎসা? যে চিকিৎসার পরে আরো চিকিৎসার দরকার বাকি থাকে, এটা কি শ্রেষ্ঠ চিকিৎসা? যে চিকিৎসার পরে আরো চিকিৎসার দরকার বাকি থাকে, এটা কি শ্রেষ্ঠ চিকিৎসা? যে চিকিৎসার পরে আর কোনো চিকিৎসার দরকার বাকি থাকে না, এটা শ্রেষ্ঠ না নি? শ্রেষ্ঠ যেটা শেষ, শ্রেষ্ঠ যেটা শেষ, কথা বুঝে আসছে? শ্রেষ্ঠ চিকিৎসা যেটা শেষ চিকিৎসা, এটা। আসেন এবার রুহানি রোগ, এই সর্বকালের সর্বযুগের সব মানুষের আধ্যাত্মিক চিকিৎসার জন্যে আল্লাহ পাক রুহানি ডাক্তার পাঠাইলেন, আদম আলাইহিস সালামকে চিকিৎসা করলেন, সুস্থ হইল, আদম নবী চলে গেলেন, আদম চিকিৎসক নবী চলে গেলেন, আবার অসুস্থতা গুমরাহির রোগ দেখা দিল, আরেকজন নবী আসলেন, চিকিৎসা চালাইলেন, গুমরাহির রোগ বিদায় নিল, কিন্তু উনি চলে যাওয়ার পরে আবার রোগ দেখা দিল, আরেকজন রুহানি ডাক্তার নবী আসলেন, উম্মতের চিকিৎসা নিলেন, সুস্থ হইল, নবী চলে গেলেন, আবার রোগ দেখা দিল। কথাটা বুঝতেছেন কিনা? এইভাবে সমস্ত নবীগণ রুহানি চিকিৎসকদের একজন শ্রেষ্ঠ উস্তাদ রুহানি চিকিৎসক মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন কিনা নাই? ওনার মাধ্যমে রুহানি চিকিৎসা চলল বিশ্ববাসীর। এই যে রোগ সারলো, কিয়ামত পর্যন্ত এমনভাবে সারা দুনিয়াবাসী আর গুমরা হবে না, অসুস্থ হবে না। তাহলে এই যে চিকিৎসাটা শেষ চিকিৎসা, এটা কি শ্রেষ্ঠ চিকিৎসা নয়? এই শ্রেষ্ঠ চিকিৎসার পরে কি আর কোনো চিকিৎসার দরকার আছে? যে চিকিৎসার পরে আর কোনো চিকিৎসার দরকার বাকি থাকে না, এটাই শ্রেষ্ঠ চিকিৎসা, ওইটাই শেষ চিকিৎসা। কথা ঠিক আছে? তাহলে শ্রেষ্ঠ নবী যদি মানো, শেষ নবী অবশ্যই মানতে হবে। শ্রেষ্ঠ নবী না মানার পরে যদি বলো শেষ নবী মানি না, তাহলে তুমি জঘন্যতম দুঃখাবাজ বেঈমান ছাড়া কিছু না। তাহলে যুক্তিসঙ্গতভাবেই তো নবীজিকে শ্রেষ্ঠ নবী মানলে শেষ নবী মানতেই হয়, খাতামান নবিয়্যিন। আরেকটা প্রশ্ন করে থাকে বেঈমানরা, নবী যদি শেষ নবী হয়ে থাকেন তাহলে তো হাদিসে আছে, এটা আকীদা মুসলমানদের, হযরত ঈসা আলাইহিস সালাম শেষ যুগে ঈসা আলাইহিস সালামের আগমন হবে কিনা হবে না? তাহলে নবীজির পরে নবী নাই কেমনে? নবীজির পরে তো দেখা যায় ঈসা নবী আছেন, তো নবীর পরে নবী নাই কেমনে? কথাটা বুঝেন কিনা? প্রশ্ন ঠিক আছে নি? উত্তর আছে কিনা নাই? আচ্ছা, উত্তরটা হচ্ছে
লা নবিয়্যা বাদি, আমার পরে রসুল শব্দটা, শব্দ চয়ন, শব্দের চয়ন খেয়াল করেন, শব্দের অর্থ মর্ম বোঝার চেষ্টা করেন। নবীজি বলছেন আনা খাতামান নাবিয়িন লা ইয়াজিআ বাদি নাবিয়্যুন, এভাবে বলেন নাই আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেই না, কথাটা এইভাবে বলেন না। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। এর মর্ম হচ্ছে আমার পরে কাউকে নতুনভাবে নবুয়তি দেওয়া হবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে পরে আসবেন নতুনভাবে নবুয়তি ভাইয়া, না আগেই নবী ছিলেন? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যে শেষ জমানায় দুনিয়াতে আসবেন আমাদের উম্মতের হেদায়েতের জন্য না নিজের প্রয়োজনে? নিজের প্রয়োজনে। এটা আবার বুঝেন একটা উদাহরণের মাধ্যমে। নিজের প্রয়োজনে আসবেন। উম্মতের গুমরাহি হইয়া গেছে, উম্মত গুমরা হইয়া গেছে, উম্মত রোগী হইয়া গেছে, তাদের চিকিৎসার জন্যে ঈসা নবী আসার দরকার নাই। ঈসা নবী আসবেন নিজের দরকারে, উম্মতের দরকারে না নিজের দরকারে? কথা বোঝার চেষ্টা করেন। কার দরকারে? মনে করেন ওই যে চিকিৎসার উদাহরণ দিলাম, একজনের পর একজন ডাক্তার আইসা চিকিৎসা করিয়া গেছিল না নি? মনে করেন একজন ডাক্তারে যাবার বেলা ভুল করিয়া গেছে গিয়া, কিতা তার স্টেথোস্কোপ যেটা দিয়া রুগীরে পরীক্ষা করে, অর্থাৎ মনে করেন তার ব্যাগটা, ডাক্তারের চিকিৎসকের ব্যাগটা কেনা নি, তার ব্যাগটা ফালাইয়া গেছে কি, যে ব্যাগের ভিতরে থার্মোমিটার আছে, এই সেই বিভিন্ন জিনিস আছে, এগুলা ফালাইয়া গেছে কি, রুগীর বাসাত রইয়া গেছে। ডাক্তার তার বাসায় চলে গেছে, বা রাস্তাত মনে হয়েছে আরে আমি যে আমার ব্যাগ ফালাই এলাম রুগীর বাড়িতে, এখন রুগীর বাড়িতে ডাক্তার যে এখন আইলো, এটা কি রুগীর দরকারে না নিজের দরকারে? চিকিৎসার দরকারে না ফেলে যাওয়ার জিনিসটা নিয়ে যাওয়ার দরকারে? হযরত ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আবার আসবেন আমাদের দরকারে না নিজের দরকারে? নিজের দরকারটা কি? উনার মরণ বাকি রয়ে গেছে। আসমান কি মরণের জায়গা? ইনি তো আসমানে আছেন জিন্দা, আসমান তোর মরণের জায়গা না, ওনার মৃত্যুই বাকি রয়ে গেছে। আসমান যেহেতু মরণের জায়গা না, দুনিয়াতে না আসলে মরণ যায় না, মরবার জন্য দুনিয়াতে আসবেন। কথা বুঝাইছে? তো এটা কি উম্মতের প্রয়োজনে না নিজের প্রয়োজনে? আমি বিষয়টা আমার আলোচ্য বিষয় নয়, যেহেতু শুনছি আলোচনা হয়েছে এই জন্য মনে জাগলো বললাম। এবার আমার মূল পরিচয় ফিরে যাই, মূল আলোচনায় ফিরে যাই। কথাটা কিছু বুঝে আসলো কিনা? ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন আমার উম্মতের হেদায়েতের প্রয়োজনে না নিজের প্রয়োজনে? কি উনার মরণ বাকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কারণে, বিশেষ সময়ে, বিশেষ কারণে, কঠিন সংকটজনক পরিস্থিতিতে ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, জিন্দা আসমানে উঠে নিয়ে গিয়া। ঠিক আছে না কথাটা? এখন মৃত্যুর জায়গা আসমান নয়, দুনিয়াতে আনতে হবে। যত সব বেঈমানের দল, যত সব ফালতু দুকাবাজি যুক্তি পেশ করে, এর একটা যুক্তি এইভাবে দেয়, আসমান তো মহাশূন্য, আসমানের উপরে ঈসা আলাইহিস সালাম আছেন, যে এটা কেমনে বিশ্বাস করা যায়? একজন মানুষ জিন্দা থাকবো, উনি যে আছে আসমানে, খায় কই, খায় কিতা, খায় কই, পেশাব পায়খানা করে কই? দেখছেন হারবার সারবার কথা বুঝুননি? আচ্ছা খানি না আল্লাহ বেহেশতি খানা খাওয়াই নিল, পেশাব পায়খানা? আসমান কি পেশাব পায়খানার জায়গা নি? আর মানুষ কি খানি ছাড়া বাঁচতে পারেনি? খানি যদি খাইতে পেশাব পায়খানা তো করতেই হইব। প্রশ্ন করে বইছে খাদ্যানির এক সেলায়, দারুল উলুম দেওবন্দের একজন কালেক্টর, ইনি আলেমও না, ইনি শুধু চান্দা করে গড়ে গড়ে গিয়ে বেটারে প্রশ্ন করে বইছে, হমিয়া তোমরা যে কইয়া থাকো ঈসা আলাইহিস সালাম আসমানও জিন্দা অবস্থায় আছে, জিন্দা মানুষ কি তা পেটের বুকে মরবো না খাইয়া বাঁচতে হইব? ও খাইয়া বাঁচতে হইব, বেহেশতি খানা আল্লাহ খাবায়। আচ্ছা বুঝলাম, বেহেশতি খানা খাওয়ালিল, পায়খানা করে কয়, ইনি কয় শুন, পায়খানা করে কয় তোরা যে বন্ড নবী খাদ্যানি মরছে নি? ওই মরছে। খৈবর দিছিস নি? ওই খৈবর দিছি। তে হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আসমানও ওই জায়গাতে রাখছে যে জায়গাটা তোরার বন্ড নবীর খবরের সুজা উফুরে। বুঝতেছ নি ব্যাপারটা? সুজা উফুরে। তে বেহেশতি খানা খাইয়া পায়খানা যখন ধরে সব পায়খানা করে, আর তোরার নবীর বন্ড নবীর মুখও পড়ে। হে যা পারে খায় তো খায়, আর যেগুলা খাইতে পারে না খবর জমা আছে, কুদা লইয়া কুদ্দার দেখ পাইবে। কুত্তো যাইব নি, কারণ জির কুদলে সাপ ধরা পড়ে, ঠিক নি? যে কুত্তো যাইব গিয়া দেখবো আড্ডিও নাই, অথচ নবীও থাকলে নবীও থাকলে ফসবার কথা না, জিন্দা থাকার কথা। এটা বন্ডামি। যত সব বন্ডামি বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আমরা এই খাদ্যানি সমাজকে দেশ থেকে তাড়ায় দেওয়ার দাবি করি না। এরা এই দেশের নাগরিক, এদেশে থাকবে, তবে সরল পরিচয়। আমরা কাদ্যানি মজহব, কাদ্যানি ধর্মের মানুষ, আমরা মুসলমান না,
আমরা অমুসলমান, আমরা কাদিয়ানি ধর্ম মত পালন করি। যেভাবে হিন্দুরা তাদের পরিচয় হিন্দু পরিচয় দেয়, কোনো হিন্দু কথা বলে না আমি মুসলমান, কোনো হিন্দু মসজিদে আসে না, কোনো হিন্দু তার উপাসনালয় বানাইয়া মসজিদ দাবি করে না, ঠিক নি কথা? এইভাবে কাদিয়ানির দল তোমরা যদি বলো আমরা মুসলমান না, আমরা অমুসলমান সংখ্যালঘু সম্প্রদায়, আমরা আলাদা, আমাদের সব আলাদা, আমরা মুসলমান না, আমরা অমুসলমান, কোনো অসুবিধা নাই, সরকার আইন করে দেওক যারা অমুসলমান সংখ্যাগুলো, যেভাবে হিন্দুরা এই দেশে বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, বুদ্ধরা বসবাস করে, কাদিয়ানি আর একটা নতুন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো এরাও আরেক ধর্মের মানুষ, এদের পরিচয় আলাদা, এরা মুসলমান না, এরা উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না, এদের মুর্দারে আমাদের কবরস্থানে দাফন করতে পারবে না, মুসলমান নামের পরিচয় দিয়া দুঃখা দিয়া মুসলমানকে বেঈমান বানানোর অধিকার তাদের নাই। কথা ঠিক আছে? এই প্রসঙ্গে এতটুকুন। আমি কিতাব পড়ছিলাম, আয়াত পড়ছি না হাদিস পড়ছি? তফসির মাহফিলে আয়াত না পড়িয়া তফসির হয় কেমনে? ওইনি ওই তো পারে কিনা? আরে আয়াতটা কে? এই হাদিসটা কোরআনের আয়াতের তফসির না? বলেন কি? হাদিস মানে কি? কোরআনের তফসির। আল্লাহু আকবার। নবীজি পরিচয় দেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি তো শিক্ষক। নবীজি শিক্ষক সাধারণ না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ? এই উম্মতের শিক্ষক না রসুলগণেরও শিক্ষক? নবীজি ফরমান আনা নবিউল আম্বিয়া, আমার উম্মত আমার পরিচয় শোনো। আগেকার নবীগণ আপন আপন উম্মতের নবী হইতেন, আপন আপন উম্মতের উস্তাদ হইতেন। আমি তো উম্মতের উস্তাদ আছিই, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল মর্যাদা দিয়েছে, আমাকে সমস্ত নবীগণের নবী বানিয়েছে। তার মানে সমস্ত নবীগণেরও উস্তাদ, সমস্ত নবীগণেরও কি উস্তাদ? সাধারণ উস্তাদ না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ উস্তাদ হওয়ার জন্যে যত জ্ঞান দরকার, যত গুণ দরকার, যত বৈশিষ্ট্য দরকার, যা কিছু দরকার। শিক্ষক মানে কি? শিক্ষক মানে মানুষ গড়ার, মানুষ গড়ার। বর্তমানে কিন্তু দুঃখজনক সত্য একটা কথা আছে, অনেক শিক্ষক মানুষ মারার কারিগর হয়ে গেছেন। কি ঠিক নেই? মানুষ গড়ার কারিগররা মানুষ মারার কারিগরে পরিণত হয়েছে। অনেক মানুষ গড়ার কারিগর মাল খামাইবার কারিগর আসেনি? দিরাই না থাকতে পারে, আছে কিনা নাই? তবে আবার সবরে কিন্তু এক পাল্লায় উঠানো যাবে না, আছে কিনা নাই? সর্ববিভাগের সব বিভাগে কিছু ভালো মানুষ আছে কিনা নাই? এমন পুলিশ বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে এমন এমন ভালো মানুষ রয়েছে যারা আসলেই খাঁটি মানুষ, এদের বরকতে দুনিয়া টিকে আছে। ঠিক আছে না কথা? তো সাধারণ অবস্থা, আত্মসমালোচনামূলক আলোচনা, নিজেদের দোষ আমরা নিজেরা বের করব, কোন দোষে দোষী আছি। দোষ নিয়ে চললে হবে না দোষগুলা বের করে গুণ অর্জন করতে হবে? দোষী মানুষ থাকতে চাই না গুণী মানুষ হতে চাই? পবিত্র কোরআন দোষী মানুষকে গুণী মানুষ বানাইবার জন্য নাজিল হয়েছে। কথা ঠিক? শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর। এবার নবীজি সাধারণ কারিগর না শ্রেষ্ঠ কারিগর? শিক্ষা গুরু না দীক্ষা গুরু? শিক্ষা দীক্ষা দুই জিনিস, কথাটা বুঝতেই বা ভালো মতন বোঝা লাগবো। শিক্ষার দ্বারা জ্ঞান অর্জনের ব্যবস্থা হয়, দীক্ষার দ্বারা চরিত্র গঠনের ব্যবস্থা হয়। চরিত্র গঠন দরকার আছে কিনা নাই? জি, শিক্ষা 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 চাই, চরিত্র গঠনের ব্যবস্থা নাই। আমার কথা মনে হয় মিশা না হাসা? জি, চরিত্র গঠনের ব্যবস্থা আসেনি? প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সবগুলোর মধ্যে খালি জ্ঞান অর্জনের ব্যবস্থা। খালি শিক্ষার মান উন্নত করো, শিক্ষা সামগ্রী উন্নত করো, শিক্ষা পদ্ধতির উন্নত করো, পরীক্ষা পদ্ধতি উন্নত করো, জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান দরকার, অবশ্যই দরকার। শিক্ষার দ্বারা জ্ঞানী লোক তৈরি হবে। শুধু জ্ঞানী লোক হলেই চলবে না, গুণী লোকেরও দরকার। খালি জ্ঞান হইলে চলবো না, গুণী হওয়া লাগবো। গুণী মানুষ কারা? মিসামাতে যারা। গুণী মানুষ কারা? দুর্নীতি করে যারা। গুণী মানুষ কারা? অসৎ যারা। গুণী মানুষ কারা? মাতন দেখুন তা আমার আলোচনার প্রকৃতি ধরন ধারণ কিছু আপনাদের জানা আছে কিনা? জি, জ্ঞান অর্জন অবশ্যই দরকার। জ্ঞান
খুব অর্জন হলো। চরিত্র যদি গঠন না হয় তাহলে যে যত বড় জ্ঞানী হবে তত বড় দুর্নীতিবাজ হবে। সবে মনে হয় বুঝছেন না কথাটা। একজন লোক বিজ্ঞান পড়তে পড়তে সারা দুনিয়ার সব জ্ঞান অর্জন করতে করতে মহাজ্ঞানী মহাপণ্ডিত হয়ে গেল, কিন্তু তার চরিত্র গঠন হলো না, সে সত্যবাদী হলো না, সৎ হইল না, চরিত্রবান হইতে পারলো না, সে কি নম্র মেজাজ হইতে পারল না, উগ্র মেজাজ রইয়া গেল, সে কর্তব্য পরায়ণ না, সে ফাঁকিবাজ হইয়া গেল, দোকাবাজ হইয়া গেল, দুর্নীতি কর্ণাওয়ালা হইয়া গেল। এর দ্বারা সমাজের মানুষের শান্তি পাইব না অশান্তি পাইব? তাহলে সমাজের মানুষ যদি শান্তি পাওয়া লাগে এমন নাগরিক দরকার, শুধু শিক্ষিত নাগরিক দরকার না শিক্ষিত চরিত্রবান নাগরিক দরকার? জি, চরিত্রের শিক্ষা আছে কোথায়? বিজ্ঞানের মধ্যে আছে কি আর কোরআনের মধ্যে আছে কি? আলোচ্য বিষয় এটা। কঠিন না তো মনে করেন? জি কঠিন। বিজ্ঞান আর কোরআন। এখন আয়াত ফরম। আর রহমান আল্লামাল বিজ্ঞান। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এর কোনটা করলাম আমি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বিজ্ঞানের যুগে আল্লাহ আল্লামাল কোরআন কোনখানে? আল্লামান বিজ্ঞান হওয়ার দরকার আছিল? কথা বুঝে আইনি? আমি সহজ করে বুঝাইবার চেষ্টা করব, বুঝতে নেওয়ালাকে। আচ্ছা, জ্ঞান অর্জনের পাশাপাশি যতদিন পর্যন্ত চরিত্র গঠনের ব্যবস্থা হবে না, ওই শিক্ষা জীবনে যে শিক্ষার্থীর জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠন হবে না, তার মেজাজ গঠন হবে না, নম্র মেজাজি হবে না, ভদ্র হবে না, সৎ হবে না, সত্যবাদী হবে না, কর্মজীবনে মানুষে কষ্ট ছাড়া কিছু দেবে না। যে কর্মজীবনে তার কর্মের দ্বারা সে যখন অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কর্মকর্তা হবে, কর্মচারী হবে, নেতা হবে, জনগণ তার কাছ থেকে ভালো ব্যবহার যদি পাইতে হয়, শিক্ষা জীবনে তাকে ভালো ব্যবহারওয়ালা বানাইয়া দিতে হয়। তার মন মগজ, তার চরিত্র স্বভাব গঠন করে দিতে হবে। ঠিক আছে? তাহলে বিদ্যালয়গুলিতে জ্ঞান অর্জনের ব্যবস্থা তো খুব করা হচ্ছে, চরিত্র গঠনের ব্যবস্থা আসেনি কোথাও? আছে? একটা ছাত্র সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে, নম্র মেজাজি হবে, উগ্র হবে না, ভদ্র হবে, সম্মান করবে অন্যকে, দায়িত্বশীল হবে, আমানতদার হবে, বিশ্বস্ত হবে, ইনসাফওয়ালা হবে, সঠিকভাবে দায়িত্ব পালন করবে, সে কর্মস্থলকে ফাঁকি দেবে না, লুটপাট করবে না, কারো ইজ্জত নষ্ট করবে না, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেবে না। এই যে কথাগুলি, এইগুলি বিজ্ঞানের কোন পৃষ্ঠায় শিক্ষা দেওয়া হয় না কোরআনের পৃষ্ঠায় শিক্ষা দেওয়া হয়? বোঝার দরকার আছে কিনা? নাই? হ্যাঁ, বিজ্ঞান দরকার। তবে বিজ্ঞানের আলোচ্য বিষয় কি আর কোরআনের আলোচ্য বিষয় কি আগে বুঝতে হইব। বিজ্ঞানের যত শাখা প্রশাখা আসে, স্বাস্থ্য বিজ্ঞান বলেন, জীব বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, আর মেডিকেল সায়েন্স বলেন, আর কম্পিউটার বিজ্ঞান বলেন, বিজ্ঞানের কোনো পৃষ্ঠায় এই কথাটা লেখা নাই যে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথাই বলতে হবে, ধোঁকাবাজি করা যাবে না, নিষ্ঠাবান হতে হবে, পণ্যে ভেজাল করা যাবে না। এগুলা কোনো বিজ্ঞানের কোনো বিষয় নেই। এটি বলেন, বিজ্ঞানের বিষয় এগুলি। দুর্নীতি করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো হারাম, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। এগুলো বিজ্ঞানের কোনো পৃষ্ঠা এগুলো পাওয়া যায়? কোথায়? তাহলে শুধু বিজ্ঞান পড়তে পণ্ডিতের বাপদাদা হইয়া গেলেও চরিত্র গঠন যেহেতু হবে না, ওই সব লোকগুলো যখন কর্মক্ষেত্রে ছড়াইয়া পড়বে, এরা জনগণের জন্য জ্বালা ছাড়া আর কিছু হবে না, লঙ্কায় গিয়া রাক্ষস ছাড়া কিছু হবে না। দুর্নীতি করতে সম্পদের পাহাড় করতে টাকা, লোভ আর লোভ। এত লোভী হলো কেন? ওই শিক্ষা জীবনে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে নাই, আখিরাত ঢুকে নাই, তার অন্তরে চরিত্র ঢুকে নাই, স্বভাব ঢুকে নাই, কোরআনের আলোর থেকে তার অন্তরটা শূন্য ছিল। এই জন্য শিক্ষা জীবনে তার মন মগজ গঠন হয় নাই, স্বভাব চরিত্র গঠন হয় নাই, কর্মজীবনে অসৎভাবে জীবনযাপন করতেছে। সবের আমার আলোচনার লগে সবের মিলতো না, বুঝি আমি এটা। সবের মিলতো না, মিলবো নাকি সবের? কথা ঠিক। বিজ্ঞান বলা হয় বিশেষ জ্ঞানকে, বিজ্ঞান মানি বিশেষ জ্ঞান। কোরআন
বিশেষ জ্ঞান না অশেষ জ্ঞান? বিশেষ জ্ঞান অশেষ জ্ঞান ব্যবধান আছে কিনা নাই? বিশেষ জ্ঞান সীমিত, অশেষ জ্ঞান কি সীমিত না অসীম? কথা বোঝার দরকার আছে নি? বিজ্ঞানের মধ্যে বিশেষ জ্ঞান, হ্যাঁ, এটা আল্লাহর দান। একদল মানুষ তাদের ব্রেইনে আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা শক্তি দিয়েছেন, বড় প্রখর মেধা শক্তি, চিন্তা শক্তি, গবেষণা শক্তি। আর বস্তুর মধ্যে আল্লাহ গুণাগুণ দিয়েছেন। এই বস্তুর মধ্যে কি গুণ, কোন বস্তুর কি গুণ, এগুলা গবেষণা করে বের করার মতো একদল লোক আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি করছে কেডায়? বৈজ্ঞানিকরা বাপ দাদা সৃষ্টি করছে কে? এরার মগজ ব্রেন দিছে কে? বস্তুর মধ্যে গুণাগুণ দিছে কে? এদের এই খামো লাগাইছে কে? কি জন্য? এই দুনিয়াটা সুন্দর করার জন্য বিদ্যুতের বাতির দরকার, যাতায়াতের জন্য মোবাইল ফোন দরকার, গাড়ি ঘোড়া দরকার, অর্থাৎ যত সব উন্নয়ন সামগ্রী সবগুলা দরকার। যেহেতু দুনিয়ার সুবিধার জন্যে, এই দুনিয়ার সুবিধা বাড়াইবার জন্যে একদল লোককে আল্লাহ জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, গবেষণা শক্তি দিছে, বস্তুর মধ্যে গুণাগুণ দিছে। এরা এমন খামো লাগছে, লাগে বিদ্যুৎ আবিষ্কার করছে, গাড়ি আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, মোবাইল আবিষ্কার করছে, দুনিয়াটারে একদম আরামদায়ক দুনিয়া বানাইছে। কথা ঠিক না? অপরদিকে আল্লাহ পাক একদল নবী রাসূল মনোনীত করছেন, এদের মাধ্যমে ওহী নাজিল করবেন। এদের দ্বারা কি দিবেন? এই দুনিয়া মানুষকে খাঁটি মানুষ বনার ব্যবস্থা, সত্যবাদী মানুষ, সৎ মানুষ, চরিত্রবান মানুষ, পবিত্র আত্মাওয়ালা মানুষ, ইনসাফওয়ালা মানুষ, গুণী মানুষ বানাইবার জন্য পবিত্র কোরআন নাজিল করে দিয়া ওই পথে নবী রাসূল রেখা লাগাইছে। কথা ঠিক আছে? বুঝেন নি? কিছু কথা বুঝেন? এই জন্য ভাই, সীমিত জ্ঞান যাকে বলা হয় বিজ্ঞান, অসীম জ্ঞান যার নাম কি? কোরআন। বিজ্ঞান যদি সঠিক সিদ্ধান্ত দেয়, বৈজ্ঞানিকদের সঠিক সিদ্ধান্ত পবিত্র কোরআনের মুআফিক হবে, উল্টা হবে না। আর বৈজ্ঞানিকরা সিদ্ধান্ত দিলে ভুল করলে কোরআনের সাথে মিলবে না। ঠিক আছে কথা? এমন কি বর্তমান আধুনিক যুগে আইসাও এমন বহু প্রশ্ন রয়েছে, এমন বহু সমস্যা রয়েছে যেগুলোর সমাধান বিজ্ঞানে নাই, কোরআনে আছে কিনা নাই? কোরআনে আছে কিনা নাই? দেখেন তো, একটা প্রশ্ন কর্ম, উত্তর দেন জন্য বুঝা সজ্জা। এই দুনিয়াতে মুরগ আগে না ডিম আগে? বলেন। মুরগ যে আগে, মুরগটা ফাইলা কয়? কিভাবে ফাইলা? কয় থেকে ফাইলা? জি, বিজ্ঞানে কয়। আপনারা তো কোরআনটা বিজ্ঞানের দৃষ্টিতে মুরগ আগে না ডিম আগে? ডিম আগে। একদল কয় মুরগ আগে, কয় ফাইলাই কয় ডিম তাকি মা। ডিমটা ফাইলাই কয় মুরগ তাকি। তাহলে সমাধান কোথায়? বিজ্ঞানে না কোরআনে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন আছে কিনা নাই? ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কইলানি এই দুনিয়াতে আগমন করার আগে মানুষগুলার জান, মানুষের প্রাণগুলা দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? বিজ্ঞানের জবাব আসেনি এটার? রুহের জগতে আসেনি? কোরআনও জবাব আছে কিনা নাই? মৃত্যুবরণ করার পরে মানুষের আত্মাগুলা যায় কোথায়? বিজ্ঞান বলতে পারে না কোরআন বলতে পারে? এই দুনিয়ার জীবন ফুরাইলে সামনে আর একটা জীবন রয়েছে, অসীম জীবন, আখিরাতের জীবন। এই সম্পর্কে বিজ্ঞান কিছু বলে না কোরআন বলে? বিজ্ঞানের গবেষণা কতটুকুন? প্রথম আসমানি নিচ পর্যন্ত, আসমানি তারা পায় নাই, সৌরজগৎ পর্যন্ত, গ্রহ নক্ষত্র তারকা আবিষ্কার করিয়ে বলে আসমান বলতে কিচ্ছু নাই। ওই আল্লাহ এখন কোরআনে বলে কি আসমান নাই? ওই না আছে? আছে যে আছে, একটা দুইটা না 7টা। এমনকি বর্তমান আধুনিক যুগে আইসাও এত প্রযুক্তি, এত বুদ্ধি, এত কলা কৌশল আবিষ্কার হওয়ার পরেও এমন সমস্যা সৃষ্টি হয়ে যায় যে সমস্যাগুলোর সমাধান বিজ্ঞানের দ্বারা হয় না, কোরআনের আশ্রয় নিতে হয়। তাইলে এটা কি বিজ্ঞানের যুগ না কোরআনের যুগ? বর্তমান আধুনিক যুগ কি বিজ্ঞানের যুগ না কোরআনের যুগ? কেমনে আমি বুঝাইমু? রাজি নি আপনারা? তবে বিষয়টা একটু যেহেতু কঠিন হবে, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনলে বুঝবার হলে, না বুঝবার কোনটা না। ঠিক আছে কথা? ইউরোপের ঘটনা। ইউরোপে এক জায়গায় একজন মহিলা, ভদ্র মহিলা, গ্রাজুয়েট, শিক্ষিতা মহিলা, চাকরিজীবী, টাকা পয়সার অভাব নাই, সন্তান জন্ম হয়েছে মেয়ে। প্রথম সন্তান মেয়ে হয়েছে, বেচারি ছেলের বড় শখ, ইস একটা ছেলে যদি হইতো, আরেকটা গর্ব নিছে। ঘটনার চক্রে দ্বিতীয়টাও মেয়ে হয়েছে। ওই তো পারে না নি, মনটা বসছে না।
দেখি চেষ্টা করিয়া গড়ে দেয় কিনা। আরেকটা গর্ব নিছে, মেয়ে হয়েছে। কটা হইল মেয়ে? 3টা। এখন 3টে হয়ে গেছে কি 3 মেয়েও আর পরেও বেচারি হাল ছাড়ছে না। ও দেখতাম যেহেতু আমার বডি ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, ব্যবস্থা দেখি আমার গডরেটা কেউ কে গির্জায় গিয়া শুধু প্রার্থনা করে, এই করে সেই করে। আর আরেকটা গর্ব নিছে। ঘটনার চক্রে 4 নম্বরটাও আলট্রাসোনোগ্রামে ধরা পড়ছে, মেয়ে ওই ফাইলনি। এখন বেচারি বুদ্ধি খাটায়, কই যাইমু হাসপাতালে গিয়ে ভর্তি হইমু। ওইয়া হাসপাতালে তো অনেক গর্ভবতী মহিলা ভর্তি হয় প্রসবের জন্য, হয় কিনা হয় না? নার্স একটারে টেকা দিয়া বক করমু, যে মেয়ে মহিলায় ছেলে প্রসব করব চুপচাপ আমার এনে ছেলেটা দেলাইতো, আমরা মেয়েটা তাইরে সমঝালিত, আর টেকা দিব বড় অঙ্কে বুন্দা। বুঝছো নি কথাটা? ওই টাকার বুন্দার লোভ দেখাইয়া একটা নার্সরে ম্যানেজ করে ফেলাইছে যে বুন্দা দিমু। খুব খুব চতুরতার সাথে কামটা করবে, ছেলেটা আমারে দেলাইবে, মেয়েটা তাইরে দেলাইবে। প্রসব হয়েছে, দুজন একই টাইমে প্রায় চট করিয়া কেমনে জানি চালাকি করিয়া ছেলে এনে দেলাইছে এই বেটিরে, আর বেটির মেয়েটা দেলাইছে রে। যতই চালাকি চতুরি করুক না কেন, মায় তার সন্তানরে চিনে কিনা চিনে না? মুরগিয়ে বাচ্চা চিনে না? বাচ্চায় মুরগি চিনে না? একই গরো কয়েকটা পাতিল, কয়েকটা পাত্রের মধ্যে এগোনো মুরগি একটা, অনমুরগি ডিম ফুটাইয়া যখন বাচ্চা বাড়ইব, ইটা বেড়া লাগে না জার্জির মারে চিনে উল্টে যায়? মা যায়নি, মায় বাচ্চা চিনে না, বাচ্চায় মা চিনে না। ই বিজ্ঞানটা খেটায় পড়াইছে। জি আচ্ছা, ছোটো হলে দেখতাম বড় বড় ওই যে গুয়া গাছ, সুপারি গাছের আগাত বাসা বাঁধে, বাইন্ড করিয়া বাসা। এটারে কিতা হয়? বাবুই পাখির বাসা নি। জি ই বাসা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে বাসা। সাইক্লোন, বন্যা, তুফান 100 মাইল বেগে গেলে সিরিয়া বিরিয়া দুনিয়া শেষ, এটারে কোনটাই করতে পারে না। ঠিক নেই? এরা কোন ইঞ্জিনিয়ারিং কলেজে হরিয়া বাবু ভাইকের দলে বাসাটা বাঁধছে, এমন তরিকায় বাঁধে 1 ফুটা মেঘও হামায় না, তুফানেও নষ্ট করে না। তারার ঘরের ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা আছে, আলাদা আলাদা কামরা আছে। আহারে, এইসব বিজ্ঞান ই ফাঁকিও হলরে পড়াইছে কেনা। জি, তাহলে আল্লাহ বলতে কেউ আছেন কিনা? নাই। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, খুব চালাকি করিয়া ছেলে এনে দেলাইছে, বেটির কোলো মেয়ে দেলাইছে। কিন্তু মা সন্তান চিনে তো না, না এটা আমার মেয়ে না, আমি আমার সন্তান ছেলে, আমাকে ছেলে দাও, আমার ছেলে আমাকে দাও। এই বেটি কয় না এটা আমার ছেলে। ও ছেলে দুজনের দাবি করে, মেয়ে কেউ নিতে রাজি না। হাউ মাউ শুরু হইয়া গেছে, হাসপাতাল জুড়ে একটা তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। ডাক্তাররা জমায়েত হয়েছে, হইয়া এখন তারাও শুরু করছে ফয়সালা কেমনে করা যায়। অনেক পরীক্ষা নিরীক্ষা হইলো, তাদের ডাক্তারি ফর্মুলায় পরীক্ষা নিরীক্ষা হইলো, দেখা যায় না নাসুর বান্দা কেউই দাবি ছাড়তে রাজি না। ছেলে দুজনে দাবি করে, মেয়ে কেউই গেছে না। এক পর্যায়ে সমস্যাটা চলে গেল, হাসপাতালের যিনি প্রধান প্রিন্সিপাল সাহেব, মেডিকেল কলেজের প্রিন্সিপাল থাকে না, প্রিন্সিপাল সাহেব, ঘটনার চক্রে প্রিন্সিপাল ছিলেন মুসলমান। ইনি কি ছিলেন? মুসলমান। ইনি ভাবলেন এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান তো বৈজ্ঞানিক উপায়ে তো করা সম্ভব না। চেষ্টা তো আমরা করলাম মেশিনে লাগাইয়া, এই সেই পরীক্ষা নিরীক্ষা করিয়া। তাহলে দেখি তো এই সমস্যার সমাধান কোরআনে আছে কিনা নাই। আছে কিনা নাই? জামিউল ইলমি ফিল কুরআনে লাকিন, জামিউল ইলমি ফিল কুরআনে লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি। মানুষের জীবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে নাই, এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই, এমন কোনো কঠিন বিষয় নাই যার সমাধান কোরআনে নাই। মানুষ তার জীবনে যা চায়, তুমি যা চাও, তোমার যাবতীয় চাহিদা পূরণের ব্যবস্থা যখন প্রয়োজন, যা প্রয়োজন, যত প্রয়োজন, যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, এই প্রয়োজনের ব্যবস্থা পবিত্র কোরআনের ভিতরে আছে কিনা নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কথা ঠিক নেই? তাহলে চলবে কোরআন, চলবে কি কোরআন। এখন মুসলমান ডাক্তার, ইনি তো ইমানদার, যে নবীজির ভাষ্য, আল্লাহর ঘোষণা, সব সমস্যার সমাধান, সব প্রশ্নের জবাব, এমন কোনো জটিল বিষয় নাই যেটা সুরাহা পবিত্র কোরআনে পাওয়া যাবে না। অবশ্যই আছে। তাই আমি তো আর কোরআনের মহাজ্ঞানী না, আমি যাইতে হবে কোথায়? উনি চিঠি লিখলেন মিশরের জামে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে না মিশরে, ওইখানের ফতোয়া বোর্ড গ্র্যান্ড মুফতির বরাবরে চিঠি লিখলেন, মুফতি সাহেব এই সমস্যা সমাধান দিতে হবে আপনাকে।
ছেলে দাবি করে দুয়ে মেয়ে, এখন মেয়ে নিতে চায় না কেউই। আসলেই মেয়েটা কার, আসলে ছেলেটা কোন মহিলার সন্তান, এটা নির্ণয় করার জন্য বিজ্ঞানের গবেষণা যথেষ্ট হচ্ছে না, আমরা সমাধান পাচ্ছি না। পবিত্র কোরআনে সমাধান আছে কিনা নাই। মুফতি সাহেব জবাব লেখলেন চিঠির মাধ্যমে। জবাবটা কি? দুজন মহিলার দুধ দোহন করো, স্তন থেকে দুধ নামাইয়া একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করা হোক, আর এই দুধটা দুজনের দুধ মেশিনে অত্যাধুনিক ল্যাবরেটরিতে নিয়ে গিয়া অত্যাধুনিক মেশিনে পরীক্ষা করা হোক। পরীক্ষার মাধ্যমে দেখা যাবে যে দুধের মধ্যে ভিটামিন বেশি, ক্যালসিয়াম বেশি, খাদ্যপ্রাণ বেশি, আরেকটা দুধের মধ্যে তুলনামূলক ভিটামিন কম পাওয়া যাবে, ক্যালসিয়াম কম পাওয়া যাবে, খাদ্যপ্রাণ কম পাওয়া যাবে। যে দুধের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, খাদ্যপ্রাণ বেশি, যে মহিলার দুধের মধ্যে, ওই মহিলাটা ছেলের মা। আর যে মহিলার দুধের মধ্যে তুলনামূলক সবগুলো কম থাকবে, এটা মেয়ের মা। বলবেন না আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। চিঠির জবাব পাইয়া শুরু হইল গবেষণা। অত্যাধুনিক মেশিনে পরীক্ষা নিরীক্ষা করতে 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 দেখা যায় যে একটা দুধের মধ্যে অবশ্যই তুলনামূলক সবগুলা উপাদান বেশি আছে, আর একটা মহিলার দুধের মধ্যে উপাদানগুলা তুলনামূলক কম আছে। অথচ বিষয় তো উল্টে রইছে। এখন তারা ধরছে নার্সেরে, ধরার মতো ধরছে, আর উত্তম মধ্যম দেওয়ার মতো যখন শুরু হয়েছে, তখন জারি জুরি ফাঁস হয়েছে কিনা হয়েছে না, হয়েছে কিনা হয়েছে না। এবার আসেন, সমাধান আসলো কোত্থেকে? কোরআন থেকে। কোন আয়াত? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আছে কিনা নাই? ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে গবেষক আলেম যারা আছেন, গভীর গবেষণার জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন, মুস্তাহিদ ইমামগণ, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সুতীক্ষ্ণ জ্ঞানে জ্ঞানী, গভীর জ্ঞানে জ্ঞানী, পবিত্র কোরআনের জ্ঞান সাগরের একদম তলা পর্যন্ত পৌঁছিয়া পবিত্র কোরআনের জ্ঞান নামের মণিমুক্ত আহরণ করার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছিল কিনা দেয় নাই? ওরে বাবা, তুমি কি চাও এই দুনিয়ার জীবনে? আমি একজন মহাজ্ঞানী হতে চাই, আমি মহাগুণী হতে চাই, আমি ধনী হতে চাই, আমি নেতা হইতে চাই, আমি সুখী হইতে চাই, আমি একজন নেতৃত্ব যোগ্য একজন মানুষ হইতে চাই। তুমি যা চাও তার ব্যবস্থা কোরআনে আছে কিনা নাই? সুখের সংসার যদি করতে হয়, শান্তিময় সমাজ যদি গঠন করতে হয়, পবিত্র কোরআনের বিকল্প নাই। শান্তিময় সমাজ হবে, সুখের জীবন লাভ হবে, সুখময় সমাজ হবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে, মাদকমুক্ত সমাজ হবে, নেশামুক্ত সমাজ হবে, অপরাধমুক্ত শান্তির সমাজ, অভাবমুক্ত সমৃদ্ধ সমাজ গঠন হবে কখন? পবিত্র কোরআনের বিধান বাদ দিমু যখন। কি বলেন? কি বলেন? পবিত্র কোরআনের বিধান কিছু কিছু মান বুঝে সময় না পুরাটা? কিছু কিছু মানলাম, কিছু মানলাম না। হয় সামথিং থাকি নাথিং থাকি সামথিং তো বালা। এটা মনে হয় সবই বুঝছেন না কথাটা। হয় বিলকুল না মানত তাকে কিছু তো মানলো, কিছু মানলে কিছু লাভ হইব না নি? এটা কেমন কথা বা? আচ্ছা, পবিত্র কোরআন জ্ঞান ভান্ডার। যারা মহাজ্ঞানী, পবিত্র কোরআন শিক্ষার আলোর দ্বারা যাদের মন মগজ আলোকিত হয়েছে, পবিত্র কোরআনের গভীর জ্ঞান যারা অর্জন করেছে, এদের জন্য জ্ঞানের দরজা খুলে গেছে, এদের আকল বুদ্ধি কামিল হয়ে গেছে। এদের সাথে টক্কর দিয়া ঠেলা দিয়া আপনি পারবা? গোল দিবা না গোল খাইবা? মাতুন না দেখুন তা হলিতাম নি এক দুইটা নাম শুনে থাকবেন। এই উপমহাদেশের একজন বেচন্দা, আস্তে একটা বেচন্দা সম্রাট ছিল, সম্রাট আকবর। সন্দা না বেচন্দা? কেমন কত নম্বরের বেচন্দা? হে ইসলাম ধর্মরে বিকৃত করেছে, দিন এলাহি নামে নয়া ধর্ম একটা বানাইছে, আর কলিমারে বিগ্রাইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ হই না। তাহলে বেচন্দা নানি? বেচন্দা হইলে কি তো আবার মূর্খ, কিন্তু বুদ্ধি শুদ্ধি বড় সাংঘাতিক। সম্রাট, দিল্লির সম্রাট, তার সাম্রাজ্যের মধ্য থাকি খুব বড় বড় জ্ঞানী দেখা 9 জন পণ্ডিত আনছে, যাদেরকে নবরত্ন বলা হতো। নবরত্ন। প্রধানমন্ত্রীর নাম ছিল বীরবল। এই নবরত্ন বীরবল মাত্র একজন কুরআনওয়ালা মোল্লা হজনী গণ, একজন কুরআনওয়ালা মোল্লার নাম কিতা মোল্লা দুপেয়াজা।
যারা ইতিহাস জানেন মিলছে নি আপনার ইতিহাসের লগে আমার কথা মিলছে নি মাতুনে দেখো কোনটা মিলছে মোল্লা দুফিয়াজা কোরআনওয়ালা সিনায় কোরআন মন মগজে কোরআন কোরআনের আলোকে অন্তরাত্মা আলোকিত কোরআনের জ্ঞানে জ্ঞানী যে সব জ্ঞানে জ্ঞানী এখন একদিন মোল্লারে তো গোল দেওয়ান যায় না একদিন প্রশ্ন করিয়া বইছে মোল্লাজি বলেন তো আমার দিল্লি শহরে খাওয়া কটা আছে তৎক্ষণাৎ মোল্লা জবাব দেয় ৯,৯৯৯টা কেমনে কইলে এখন গণ্যা দেখো গিয়া ঠিক আছে না কথা যদি গণ্যা বেশি পাই মনে হয় মেহমান আইছে বিদেশ তো নেই যদি কম পাই মনে হয় হোর বাড়ি বেড়াইতে গেছে ই বুদ্ধি পাইল কই পাইছে কোরআনে আছে কিনা নাই আর একদিন বইছে সভা সম্রাট তার সিংহাসনে বসা নবরত্ন প্রধানমন্ত্রী বীরবল মোল্লা বেটা ওই দুরাবাত দুফিয়াজা প্রধানমন্ত্রী বীরবলে কয় আমাদের সম্রাট তো নতুন একটা ধর্ম প্রবর্তন করেছেন নতুন ধর্ম প্রবর্তককে নবী বলা হয় আর নবী যিনি হন তার ৬০ জন খলিফা লাগে দেখছনি কয় আর দিতেছে দেখছনি আর দে কয় ৬০ জন খলিফা লাগে তে খলিফা প্রথম খলিফার নাম আবু বকর আমি হইলাম আবু বকর হিয়াকার হয়ে গেছে কি আস্থা বেঈমান হয়ে গেছে আবু বকর নাউজুবিল্লাহ আর এক বেঈমানে কতে আমি উমর আর এক বেঈমানে তে আমি উসমান আর একটা কয় আমি আলী ৪ খলিফা তারা ফদ নিছে কি আর মনে মনে খুশি মোল্লারে গোল দিছি মোল্লারে কোনো ফদ দিছে না তো গোল দিছে না গোল খাইতেছে কোরআন হিকমত বিজ্ঞান প্রজ্ঞা বুদ্ধি সব মোল্লাজি আপনি দেখুন তা মাত্র নেই আপনি কিতা হইতে চাইন মানে আমি আবু জাহেল মাথা না আসেও না এরা আমি আবু জাহেল ভাই দেখুনটা কইলা আবু জাহেলের পদ তো অনিবার কথা না দিলেও লাখ টাকা পুরস্কার দেয়া যদি কই আপনার নাতির নাম আবু জাহেল রাখেন রাখবানি ই পদ তো কেউ দিলেও নিত না আপনি দি নিতে চান কোনতে কিতা কর্ম যে বেঈমানের ৪ খলিফার মধ্যে প্রথম খলিফা এক বেঈমান ২ নম্বরটা বেঈমান ৩ নম্বরটা বেঈমান ৪ নম্বরটা বেঈমান এরার জন্য জমি হিসাবে আবু জাহেল আমারই দরকার কই পাইছে জ্ঞান আসেনি কোরআনে কোরআন তোমার জ্ঞান চক্ষু খুলে দেবে শেষ নিয়ে আরো ২ একটা কইতাম দি আর একদিন বইছে সভা আজকের আলোচ্য বিষয় দেশের ডাক্তার বেশি না রুগী বেশি সবাই বলতেছে দেশে রুগী বেশি ডাক্তার কম মোল্লাজি আপনি কি বলেন আমারে যদি আপনারা অনুমতি দেন তে আমি বলবো দেশে রুগী কম ডাক্তার বেশি হয় স্যার দেখেন মোল্লারা সবসময় খালি উল্টা মারে সবসময় উল্টা মারে এমনও বাস্তব কথা প্রত্যেকটা দেশে সর্বকালে সর্বযুগে সর্বদেশে সব এলাকায় কথা একটাই রুগীরা বেশি থাকে ডাক্তার হাতে গোনা কয়জন থাকে ইদের উল্টা লিছে এই মোল্লায় অযৌক্তিক কথা কইছে দলিল পেশ করতে না পারলে তার গর্দান যাইতে হইব মোল্লাজি আপনি যে অযৌক্তিক কথা বললেন এটা কোন দলিলে আসেনি দলিল কয় দলিল আছে দেন ও দলিল দিব কালকে কোন দিন কেন এখন দিতে পারবেন না এখন ফার্মো কিনা হিডাও বলবো কালকে কেনে যে হিডাও বলবো কালকে যে ডাই হিডাই খালি কালকে আচ্ছা ঠিক আছে আগামীকাল সন্ধ্যার আগে আপনার অযৌক্তিক কথার দলিল পেশ করতে হবে যদি না পারেন আপনার দণ্ডনীয় অপরাধ হবে এটা মজলিস বরখাস্ত সবাই চলে গেছে পরদিন বিকালবেলা সাজ্জা গুজ্জা মন্ত্রীর দল আগে আইয়া চেয়ারিতে বসছে আর সম্রাট তার সিংহাসনে বসা মোল্লার খবরই নাই হেরা মাতামাতি শুরু করছে দেখছেন স্যার মোল্লা অযৌক্তিক কথা দলিল ভাইতে হই দলিল তাহলে তো হালকেই দিল না যেহেতু দলিল নাই বাগা দিছে পুলিশ পাঠাইয়া বান্ধাইয়া আনেন শাস্তি দিতে হবে সন্ধ্যার আগে দেখা যায় মোল্লা আইতেছে তবে সাদ্দর ফেসাইয়া লাডিত বর্দে আহে সন্ধ্যার আগে হলে ডুবখিয়াই হেরা দর্শে চাপ দিয়া মোল্লাজি বসাইয়া রাখছো দীর্ঘক্ষণ আমাদের বিরক্ত করছো এটার কারণ আগে দর্শাও অযৌক্তিক কথার দলিল বলে দিবাই ও হ্যাঁ ঠিকই আছে আমি বড় অসুস্থ আজকে আমি বড় রুগী আমি অচল হইয়া গেছি রোগের কারণে আমি চলতে পারি না শুধু আদা রক্ষার জন্য আসছি এ কথা বলতেই সম্রাটে জিজ্ঞেস করে হে মোল্লাজি আপনার কিতা অসুখ আমার অসুখ হইল দাঁত বেদনা কিতা দাঁত বেদনা যেই কইছে মোল্লা দাঁত বেদনা আরে গরম পানিতে কুলি করলে তো দাঁতের বেদনা কমে প্রধানমন্ত্রী বীর বলে স্যার একটু লবণ মিশাইয়া যদি কুলি করা যায় তাড়াতাড়ি কাম করে
পররাষ্ট্রমন্ত্রী কয় স্যার ওই আম পাতা আছে না চাবাইলে বেদনা থাকে না। স্বরাষ্ট্রমন্ত্রী কয় স্যার ওই যে সফরি পাতা আছে না কুড়ি এদিকে চাবাইলে বেদনা থাকে না। আর স্বাস্থ্যমন্ত্রী কয় স্যার এই যে গুল আছে না গুল দিয়ে দাঁত মাজলেও দাঁতের ব্যথা থাকে না। এইভাবে 9 জনে 9টা চিকিৎসা দিছে, রাজায় দিছে এক চিকিৎসা। কয়টা হয়েছে? এখন মোল্লা দাঁড়িয়েছে, স্যার বেয়াদবি মাফ করবেন, রুগী আসলাম 1 জন, ডাক্তার আপনারা 10 জন। এখন বলেন রুগী বেশি না ডাক্তার বেশি? জি শেষ নিন, আরো আছে, আরো আছে, কইতাম না 2-1টা আরো। সম্রাট আকবর তার শানবান্দা সরকারি পুকুর ঘাটে বসা বিকাল বেলা হাওয়া খাইতেছে। শানবান্দা পুকুর ঘাট বিশাল দিঘি, হাওয়া খাইতেছে। আর প্রধানমন্ত্রী বীরবল বসা পাশে। হঠাৎ প্রশ্ন করে বসে সম্রাটে বীরবল রে, ও প্রধানমন্ত্রী বীরবল, হো দেখি আমার এই বিশাল দিঘির মধ্যে কয় বালতি পানি আছে? জয় মারি এবলা, এটা কখন যাইব? ওইটা তো এমন একটা প্রশ্ন, অসম্ভব উত্তর দেওয়া সম্ভবই না। এমন সময় মোল্লা একজন পুকুর ফাড়ি দিয়ে আটকে যায়। ও মোল্লাজি তুমি আও। কিতা স্যার কিতা হয়েছে? আমার মন্ত্রী পারে না, তুমি পারবাইনি। কিতা স্যার? যে কও দেখি আমার দিঘির মধ্যে কয় বালতি পানি আছে। কইতে মোল্লা দম ধরলিছে, কিতা যেন চিন্তা করে। কিতা বা চিন্তা পড়ে গেল নি? না স্যার একটা প্রশ্ন। হ্যাঁ আমি পারমু, তবে আপনি আগে কইতুই বা বালতিটা কত বড়? ওখানে কয় এইটাই মামলত, ওখানে কয় এইটাই মামলত। ওখানে ওই বালতি যদি বড় ওইতে ওইতে পুকুরের সমান হয়ে যায়, কয় বালতি? দিনের মানুষ এটা বুঝো না। বালতি যদি অর্ধেক হয় তে 2 বালতি, 4 ভাগের 1 ভাগ হইলে 10 ভাগের 1 ভাগ হইলে কয় বালতি? 100 ভাগের 1 ভাগ হইলে কয় বালতি? শুরু যে হয়েছে শেষ নাই। আকবর সম্রাট আকবরে খালি আসে, মোল্লার ভাই চায়, আর বীরবলে দেখো বীরবল ঘাস খাইয়া প্রধানমন্ত্রী গিরি করো। কথা ঠিক আছে? ইলম আসে কোথায়? পবিত্র কোরআন সীমিত জ্ঞানের নাম না অসীম জ্ঞান। বিজ্ঞানের জ্ঞান অসীম না সীমিত, বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান। বিজ্ঞান পড়লে দুনিয়ার জীবনে অনেক সুযোগ সুবিধা হবে, মুহূর্তের মধ্যে মোবাইল সেট কম্পিউটার এগুলো হবে, কিন্তু আখিরাতের জীবনে সফলতা লাভ করার ব্যবস্থা আছেনি বিজ্ঞানে। দুনিয়ার জীবনে সুখময় সমাজ, শান্তির সমাজ গঠন করার ব্যবস্থা আছেনি বিজ্ঞানে। চরিত্র গঠনের কোনো সবক আছেনি কোনো বিজ্ঞানে। চরিত্র গঠন, স্বভাব খাসলত সুন্দর করা, মানুষকে খাঁটি মানুষ বানানি, সত্যবাদী ন্যায়পরায়ণ বিশ্বস্ত মানুষ তৈরি করতে হলে পবিত্র কোরআন শিক্ষার বিকল্প নয়। তাহলে কোরআন শিক্ষার আলো গড়ে গড়ে জ্বালো না মন মগজে জ্বালো? আরো 2-1টা কইতাম নি। আউকা পাকিস্তান আই, ওই পাকিস্তান পার্লামেন্টে ওই সময়ের কথা 2 মোল্লা এমপি হয়ে গেল। কি কয় মোল্লা এমপি হয়েছে? মোল্লা কোরআনওয়ালা মোল্লা 2টা এমপি হয়ে গেছে। কি এমপি হইতে পারে না নি? আচ্ছা, তৎকালীন নিয়ম ছিল পার্লামেন্টের কোনো সদস্য যদি আইতে দেরি করুন, ভবনে ঢুকতে পিছনে ঘুরে যায়, আগে যারা ঢুকিয়েছে আরও বই গেছে কি তার সাথে তেন হাত মিলাই হ্যান্ডশেক করিয়া গিয়া বই তুইবা। ঘটনার চক্রে একদিন 2 মহিলা এমপি পিছনে পড়ে গেছেন। সংসদের কার্যক্রম শুরু হয়ে গেছে, পুরুষ সদস্যরা বসে গেছে আপন আপন চেয়ারে। এই সময় তারা 2 মহিলা ঢুকিয়া এখন নিয়ম অনুযায়ী হাত মিলাই যাইতেছেন, পুরুষ সদস্যের সাথে হাত মিলাই হ্যান্ডশেক করিয়া যাইরা। ঘটনার চক্রে 2 মোল্লা, এক মোল্লার নাম মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী এমপি, আর এক মোল্লা গোলাম গোস হাজারুর রহমতুল্লাহ আলী এমপি। ঠিক আছে নি হুজুর? মাইটা আপনারা জানুন না, মনে নাইনি? এরা 2 জন কুনাত বোয়া। এই পরিস্থিতি শুরু হয়েছে, খানাখানি আরম্ভ হয়েছে পুরা সংসদ ভবন জুড়িয়া। বুঝছেন নাকি? তা 2 মোল্লা পড়ছে আজকে সিফাটা বুঝছেন নাকি? তা এই 2 মহিলা এমপি হাত মিলাইতে তারার যার যাইব না, গেহারা হাত বাড়াইব না। মোল্লায় কিতা করে দেখতাম, যদি হাত বাড়াইয়া মোল্লায় হাত মিলাইলায় তেত সুযোগ হইব মোল্লা অতদিন ফতুয়া দিলাই কি তার অন্য হল্লায় কোনডা। কথাটা ঠিক না নি? আর মোল্লা যদি এমনি দেশ বা কতটা ওই কতটা খাইয়া মানচিত্র পর্যন্ত খাইয়া ওজমরে 4টা বেটটা শেষ করিলে আর কলতা কোনটাই হয় না। কিন্তু কোনো মোল্লার যদি ফান থাকে খালি সোনটা করি যায় কি, ক্যামেরা লইয়া মিডিয়া হাজির হয়ে যায় কি, ঠিক নি কথা? কিতা প্রচার করতাম, কষ্ট হইতেছে আপনারা। এখন খানাখানি আরম্ভ হয়েছে। এমন কি ওই যে ট্রেজারি ব্যাংকে যে আসনে যে মন্ত্রীরা বসা, তারাও দেখা যায় চোখ আছে কথা যে 2 মোল্লার কিতাও হাসর হয় আজকে দেখতাম। মোল্লার হাসর দেখতো। মোল্লা কিতা এমনি মোল্লা না কোরআনওয়ালা?
তো কোরআন যার সিনার মধ্যে আছে তার বুদ্ধি কম না বেশি? হেরে ফেসো হেরে গোল দিতায় না গোল খাইতায়? এই দুই মহিলা এমপি হাত মিলাইতে মিলাইতে যেই দুই মোল্লার সামনে গেছেন গিয়া এক হাত বাড়াইছেন, মোল্লায় বাড়াইছে দুই হাত। দাঁড়াইয়া হয় আগে কুলাকুলি করিলাই পরে হাত মিলাই মনে। ठीक मैडम पहले तो मुआनकत चाहिए उसके बाद मुआलाकत करना। ते मुल्लार मंडा सुडो ना बड़ महिला एक हाथ बाড়ায় मुल्ला दुई हाथ बाড়াইছে बड़ मंडा खार সে কেলে খান আনকালচার আনসোশাল খে আমি বাড়াইছি এক হাত আপনি বাড়াইছেন দুই হাত মুল্লা দুই হাত বাড়াইছে তে মুল্লার মন্ডা সুডো না বড়? তুমি খালি হাত মিলাইতে রাজি মুল্লা বুকু মিলাইতে রাজি মুন্ডা বড়। দাদা বুঝলেন কিনা? আরে বেশি দূর যাই আমরা এই বাংলাদেশ হয় এবলা এই প্রসঙ্গ শেষ করতে হইব। মূল বিষয় আমার হইয়া গেছে অনেক দূরে। আমরা আর এক মুরব্বী বইছেন হোটেলও ভাত খাইতা মুরগের গুস্ত দিয়া ভাত খাইন। তে গুস্ত খাওয়ার পরে হাড্ডির লগে আরম্ভ হইছে না নি? হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আছে কিনা নাই? ডাক্তাররা এখন বলে, ডাক্তাররা কিন্তু এখন বলে ১,৫০০ বছর আগে রুহানি ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছে কিনা? এখন বৈজ্ঞানিকের দল গবেষণা করতে করতে যা বের করতেছ ১,৫০০ বছর আগে মহাবিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলা বলে গেছে কিনা? রসুলের সুন্নত যতগুলি সুন্নত রয়েছে ছোট্ট হোক বড় হোক প্রত্যেকটা সুন্নতের মধ্যে কল্যাণ আছে, ভালাই আছে, উপকারিতা আছে, বরকত আছে, স্বাস্থ্যগত বরকত, সব দিক দিয়া লাভজনক রসুলের সুন্নত। কথা ঠিক নেই? এইগুলা গবেষণা করিয়া করিয়া অনেক অমুসলমান ইসলামের দিকে আসতেছে। একটা ঘটনা বলবো, বেশি না। একটা বই বের হয়েছে, একজন ডাক্তার, পাকিস্তানের নাগরিক একজন ডাক্তার, ইনি ডাক্তার তারেক মাহমুদ। ইনি সুন্নতে রসুল অ্যান্ড মেডিকেল সায়েন্স, সুন্নতে রসুল অ্যান্ড মডার্ন সায়েন্স এই শিরোনামে 10 খণ্ড বিশাল বই রচনা করেছে। প্রত্যেকটা সুন্নতের বৈজ্ঞানিক ব্যাখ্যা, মিসওয়াকের মধ্যে কি ব্যাখ্যা আছে, মিসওয়াকের দ্বারা কি স্বাস্থ্যগত উপকার হয়, কল্যাণ হয়, এমনকি পানি খাওয়া নবীর তরিকায় ধীরে ধীরে পানি খাও, 3 শ্বাসে পানি খাও, নিঃশ্বাস যেন পানির মধ্যে না পড়ে, এগুলির মধ্যে কি বিজ্ঞান রয়েছে, স্বাস্থ্যগত কি উপকারিতা রয়েছে, এর বিপরীতে গেলে কি ক্ষতি হবে, গবেষণার দ্বারা বাস্তব গবেষণা, প্রত্যেকটা আমল, নামাজ বেলায়, রোজার বেলায়, নবীদের খাওয়া খাদ্য, অর্থাৎ যাবতীয় সুন্নতের বৈজ্ঞানিক গবেষণা মাধ্যমে কল্যাণগুলা লম্বা ফিরিস্তি। সবচেয়ে বড় মজার কথা, ইনি যখন এই বইটা ছাপাইবার জন্য প্রেসে দিছে, যখন প্রেসওয়ালা কাজ শুরু করছে, সুন্নতের উপকারিতা 40 পৃষ্ঠা। মিসওয়াকের উপকারিতা কতটা? 40 পৃষ্ঠা লেখছে বেটায়। মিসওয়াকের দ্বারা কি উপকারিতা হয়, ব্রাশ করলেও দাঁত সাফ হয়, কিন্তু মিসওয়াকের মাধ্যমে কি কল্যাণ হয়। আমি একটা কই আপনাদের, তাযাক্কুর শাহাদাতাইন ইনদাল মাউত এমাতাতুল আযানিল ফাম। মিসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করলে 77টা উপকার। আদনাহা এমাতাতুল আযানিল ফাম ওয়া আলাহা তাযাক্কুর শাহাদাতাইন ইনদাল মাউত। সর্বনিম্নটা হচ্ছে মুখ পরিষ্কার হবে, দুর্গন্ধ দূর হবে, দাঁত সাফ হবে, আর সর্বোচ্চটা হচ্ছে মরণের সময় তোমার কলেমা স্মরণ হয়ে যাবে। মিসওয়াক করতে রাজি নি, কিন্তু ডাক্তার তারেক মাহমুদে ওই মিসওয়াকের ফজিলত লেখছে, মিসওয়াকের বৈজ্ঞানিক ব্যাখ্যা লেখছে, স্বাস্থ্যগত কল্যাণ লেখছে, 40 পৃষ্ঠা। এটা যখন প্রুফ করে প্রেসওয়ালা যখন সাফানির খামও লাগছে, এটা ফুরিয়ে ফুরিয়ে এখনও লাগে না নি খাম, ফরে আর খাম করে এইভাবে করতে করতে তার অন্তর মিসওয়াকের মহব্বত জাগছে। এই জন্য এটা থইয়া দোকানে গিয়ে মিসওয়াক কিনিয়া মিসওয়াক শুরু করছে। টেবিলও মিসওয়াক পাওয়া গেছে। ডাক্তার তারেক মাহমুদ যখন গেছে তার বই আনতো, গিয়া দেখে মিসওয়াক, কবে এটা কিতা, কই তোমার বইয়ে আমার এটার পাগল মানাইছে। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? সুন্নতে রাসূল মেডিকেল সায়েন্স, সুন্নতে রাসূল মডার্ন সায়েন্স, 10 খণ্ডের বই। যারা শিক্ষিত আছেন, এখন বাংলা অনুবাদ হয়ে গেছে, সংগ্রহ করবেন, পড়বেন। কি হবে? ইয়াকিন মজবুত হবে, ইমান তাজা হবে, ইসলাম ধর্মের বিধিবিধান, রাসূলের সুন্নতের মধ্যে এত কল্যাণ, এত বালাই, কবর হাসরে না দুনিয়ার জীবনে। একজন ইউরোপিয়ান খ্রিস্টান ডাক্তার, তার গবেষণায় ধরা পড়ছে রসুলের একটা সুন্নতের কল্যাণ। মুআল্লিমান, রসুল শিক্ষক। কিসের শিক্ষক? দৈনন্দিন কর্মকাণ্ড। আমি আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড কোন নিয়মে করব, নিয়মটা শিখাইছেন কে? উস্তাদ মোহাম্মদ। ঠিক আছে কথা?
হাসি দিলে আমরা কি বলি? হাসি দিলে কি বলি? আবার জোরে বলুন কি বলি? জোরে বলুন কি বলি? মানে সমস্ত প্রশংসা কার জন্য? কেন? কেন আমরা কেন রসুলের সুন্নত? এবার কেন কিতা রসুলের সুন্নত মানমু আমার লাভ হইব, আমরা ইমান সুজা ইমান, ঠিক না? কিন্তু সে লাগাইছে গবেষণা যে মুসলমানরা হাসি দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া করে কেন? সাধারণত আলহামদুলিল্লাহ বলতে হয় কোনো নিয়ামত পাইলে, কোনো বালাই হইলে। তো হাসি দেওয়ার মাধ্যমে আল্লাহ তারে কিতা নিয়ামত দিলাইলো, হে ভাইয়া একবারে খুশি হয়ে আলহামদুলিল্লাহ করিল। গবেষণা শুরু হয়েছে। তার গবেষণা হলো বৈজ্ঞানিক ও মেডিকেল সায়েন্সের লাইনে গবেষণা, চিকিৎসা বিজ্ঞানের লাইনে গবেষণা। একজন ডাক্তার হইতে হইলে 2-4 বছর পড়লেই হয় না, 20 বছর। কথা কষ্ট হইতেছে আপনারা? এরপরে অনেক যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা করা শুরু করলো যে হাসির মাধ্যমে কিতা বার হয়। তার গবেষণা ধরা পড়ছে যে একবার হাসি দেওয়ার মাধ্যমে মানুষের দেহের ভিতরটা কি 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। কয় হাজার? 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। রোগ জীবাণু দেহের ভিতরে থাকলে মানুষ অসুস্থ হইয়া পড়ে, রোগ জীবাণু বের হইয়া গেলে সুস্থ থাকতে পারে। এই যে 3000 রোগ জীবাণু একবার হাসি দেওয়ার মাধ্যমে বের হইয়া গেল, কে করলো এই কামটা? বিনা পয়সায় বিনা মেডিসিনে আল্লাহ যে কাজটা করলেন, কাজে এটা আল্লাহর নিয়ামত না? কাজেই মুসলমানরা শুকরিয়া আদায় করে, তাইলে বুঝতে হবে এটা একটা উপকারী জিনিস। এখন তার প্রশ্ন জাগলো, এটা তো মুহাম্মদের শিক্ষা, শিক্ষক মুহাম্মদ শিক্ষা দিয়েছেন। 1500 বছর আগের মানুষ তিনি, আরবের মানুষ তিনি। ইনি তো নিরক্ষর নবী ছিলেন। সেই যুগে মেডিকেল কলেজ থাকবে দূরের কথা, প্রাইমারি বিদ্যালয় ছিল না। ইনি একজন নিরক্ষর মানুষ হইয়া এত সুন্দর, এত বাস্তব কথা, স্বাস্থ্যসম্মত কথা, মেডিকেল সায়েন্সেরই থিওরি উনি পাইল কোথায়? প্রশ্ন জাগে না? তার মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান। তার মানে কি? আল্লাহ নিশ্চয় তার সাথে আল্লাহর সম্পর্ক। সত্যবাদী তিনি, সত্য রসুল তিনি। কাজেই সত্যের সন্ধান যখন পেয়ে গেছে, তার বিবেকের দুয়ার খুলে গেছে, তার স্ত্রীকে ডাকছে, ছেলে মেয়েকে ডাকিয়া একসাথে 4 জন কলেমা পড়িয়া ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, রসুল শিক্ষক। রসুল শিক্ষক কোন ক্ষেত্রে? জীবনের সব ক্ষেত্রে। কথা ঠিক আছে? রসুল শুধু নামাজের শিক্ষক না, সমাজেরও শিক্ষক। সমাজের যত কর্মকাণ্ড, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কর্মকাণ্ডে রসুলকে শিক্ষক মান্য চললেই কল্যাণ হবে, ইজ্জত হবে, মানমর্যাদা হবে, দাম পাবো, সুখ সমৃদ্ধি যা আছে সব অর্জন হবে। কথা ঠিক কিনা? আসেন, শিক্ষক মুহাম্মদ নবীজি শিক্ষক। শিক্ষক যারা আমরা দেশে আছে তারারও শিক্ষক আছে। শিক্ষক আছে কিনা? নাই। রসুল আমাদের শিক্ষক। আমাদের শিক্ষক ইনডাইরেক্ট। সাহাবিগণের শিক্ষক ইনডাইরেক্ট না ডাইরেক্ট? গাছ তুমি কেমন? কয় আমার ফল খাইয়া দেখো। ফুল তুমি কেমন? গেরানে পরিচয়। গাছ তুমি কেমন? ফলে পরিচয়। ডাক্তার তুমি কেমন? রুগে পরিচয়। শিক্ষক তুমি কেমন? ছাত্রে পরিচয়। যে শিক্ষকে বালা বালা ছাত্ররে ফরাইয়া বৃত্তি পাওয়াইলেন তত বেশি গুরুত্ব হয় না। গাদারে যদি ফরাইয়া বৃত্তি একটা আনাইতে পারবেন, বাবারে গাদারে মানুষ বানাইছে। মাতুন না দিয়ে শুনতে মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক। কিন্তু প্রত্যক্ষ ছাত্র যাদেরকে পাইলেন, সাহাবীগণ যাদেরকে বলে থাকি, এরা কি শ্রেষ্ঠ ছাত্র ছিল না নিকৃষ্ট ছিল? শ্রেষ্ঠ ছিল না নিকৃষ্ট? পৃথিবীর ইতিহাসে এমন কোনো অমানুষের ইতিহাস পাওয়া যায় না, এত জঘন্য কালো অধ্যায় নাই যেটা আরবের ওই জাহিলি সমাজে ছিল না। মানুষগুলো শুধু দেখতেই মানুষ ছিল, স্বভাব খাস্ত চরিত্রের দিক দিয়া অমানুষ তো মানুষ, হায়ওয়ান জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক? এরকম নিরস ছাত্র, এত নিরস ছাত্র পাইলেন। শিক্ষক কিন্তু সরস, ছাত্রগুলা নিরস। পড়াইলেন, কি পড়াইলেন, কতদিন পড়াইলেন, কি শিখাইলেন, কি বানাইলেন, ফলাফল কি আসলো হইতাম নি? সময় আসেনি? এত বড় শিক্ষক, ছাত্র পাইলে বড় নিরস, শিক্ষক সরস। ওই গাদারে মানুষ বানাইতে পারলে ক্রেডিট নানি? পড়াইলেন কি? একটা মাত্র কিতাব। কয়টা? ওই তফসির আইছে এখন। কি? যার নাম আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন শরীফ একটা মাত্র কিতাব। আগে আল্লাহ পড়াইছে তার নবীর শিক্ষক আছেন একজন,
নবী শিক্ষককে আল্লামা কামা তাল্লাম তাকুন তালাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, উত্তম শিক্ষা দিয়েছেন, শিখানোর মতো শিখাইছেন। কতদিন? 26,000 বছর পর্যন্ত, একাধারে 26,000 বছর পর্যন্ত প্রথম মখলুক মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়াতে যখন কিছুই সৃষ্টি করার হয় নাই, আসমান জমিন না গ্রহ নক্ষত্র তারকা এমনকি আরশ কুরসি লৌহ কলম কিছুই যখন সৃষ্টি করার হয় নাই, প্রথম মখলুককে সাইয়্যিদুস সাদাতে ফখরুল আম্বিয়া আউয়ালুল মখলুক ফি ইলমিল আজল। প্রথম মখলুক নূরে মুহাম্মদি আয় রূহে মুহাম্মদি, নবীজির পবিত্র আত্মা মুবারক প্রথম সৃষ্টি। এর আগে কোথা সৃষ্টি করছিল আল্লাহ? নবীজিকে প্রথম সৃষ্টি করলেন, পবিত্র রূহ মুবারক নবীজির আত্মা মুবারক সৃষ্টি করে শান মোতাবেক যেখানে রাখলে তার শান মর্যাদা রক্ষা হবে ওইখানে রাখিয়া 26,000 বছর পর্যন্ত পবিত্র কোরআনের জাহির ইলম শিক্ষা দিলেন, আরো 26,000 বছর পর্যন্ত বাতিন ইলম শিক্ষা দিলেন। 26 কত হয়? 52,000 বছর পর্যন্ত আল্লাহ স্বয়ং উস্তাদ হইয়া রসুলকে কোরআনের জাহির ইলম শিক্ষা দিলেন, বাতিন ইলম শিক্ষা দিলেন, শিক্ষার দ্বারা জ্ঞান দিলেন, দীক্ষার দ্বারা গুণী বানাইয়া দিলেন। শিক্ষার দ্বারা জ্ঞানী হয়, দীক্ষার দ্বারা গুণী হয়। আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষার তো খুব ব্যবস্থা উন্নত আছে, দীক্ষার দ্বারা চরিত্র গঠনের ব্যবস্থা আসেনি। দীক্ষার শিক্ষা আছে কোথায়? বিজ্ঞানের মধ্যে শিক্ষার ব্যবস্থা আছে, কোরআনের ভিতরে দীক্ষার ব্যবস্থা আছে। কাজে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে না, ততক্ষণ পর্যন্ত ছাত্রদের চরিত্র গঠন হবে না। শিক্ষা জীবনে চরিত্র গঠন না হলে কর্মজীবনে দুর্নীতি ছাড়া কিছু করবে না। খালি ধর্ম শিক্ষার দরকার আছে কিনা নাই? ধর্ম শিক্ষার দরকার আছে কিনা নাই? মুসলমান ছেলে মেয়েরা পড়বে, ধর্ম শিক্ষার ব্যবস্থা দরকার আছে কিনা নাই? তেনু ধর্ম যার যার উৎসব সবার। মেয়েটা আবার কোনটা হইলাম শুনছেন না মনে হয় কোনটা? এটা বুঝার দরকার আছে কিনা নাই? এই মন্ত্রটা মন্ত্র, ধর্ম যার যার উৎসব মাতন না এখানে, এটা বোঝন দরকার আছে নি? এই কথাটা খুব সহি না গলত কথা? ধর্ম যার যার ঠিক আছে, হিন্দু ধর্ম হিন্দুদের, মুসলমান ধর্ম মুসলিম ধর্ম ইসলাম ধর্ম মুসলিমদের, ধর্ম যার যার ঠিক আছে। উৎসব সবার কথাটা, উৎসব সবার কথার মাঝে চালাকি আছে, আছে কিনা নাই? উৎসব বলতে কি মুরাদ? যদি উৎসব বলতে পূজা উৎসব হয় সবার, এটা শুধু হিন্দু ভাইদের। উৎসব বলতে যদি ঈদ হয় এটা কার? সবার না মুসলমানদের? ধর্ম যার যার তো ঠিক কইলাই, উৎসব সবার হইয়া কিতা বুঝাইলাই। যদি এটা মানুষ লাগে তা আমি কই কয়েকটা মানুষ যেন গাছ যার যার ফল সবার, ফার্ম যার যার মুরুখ সবার, ক্ষেত যার যার ধান সবার। মাথা না দেখুন তা, হ্যাঁ, গাবি যার যার দুধ সবার। এটা দিয়ে মানো না? হ্যাঁ, তেরা জ হায় মেরা হায়, হ্যাঁ, মেরা জ হায় তেরা হায়, তেরা জ হায় হ্যাঁ মানো না? খানে এখন গাবি যার যার দুধ সবার, বিবি যার যার আনন্দ সবার। মাফ করবা, মাফ করবা, মাফ চাইলাম, এখন তার অসুবিধা নাই। মনের দুঃখে বলতে হয় এইগুলি ষড়যন্ত্রমূলক ডায়লগ, মুসলমান মানতে পারে না। উৎসব পূজা উৎসব হিন্দু ভাইদের, তারা করবে, কোনো বাধা দিই আমরা? বরং তাফসির মাহফিল বন্ধ করে পূজা করার সুযোগ দেওয়া হয়। বাস্তব সাক্ষী আমি নিজে। সুনামগঞ্জে তাফসির মাহফিল খাদিমুল কোরআনের আমরা করছি, পূজার তারিখে পড়ছে বাইরা পূজা করো, তাফসির বন্ধ। কারণ তাহলে কথা ঠিক আছে তো? ধর্ম, ধর্ম শিক্ষা, ধর্ম পালন, সত্যিকার অর্থেই যদি একজন লোক ধার্মিক হয়, শুধু মুখে মুখে না, আর ধর্ম কিছু কিছু না, ধার্মিক ধর্মের যাবতীয় বিধিবিধান সঠিকভাবে পালন করলে এই ধর্ম পালনের মাধ্যমে মানুষের চরিত্রের পরিবর্তন হয়, অন্তরাত্মা পবিত্র হয়, মন মগজ পবিত্র হয়, শালীন হয়, নম্র হয়, ভদ্র হয়, সৎ হয়, সত্যবাদী হয়, কর্তব্যপরায়ণ হয়। এরকম গুণ আসে কিনা আসে না? তাহলে ধর্মটারে অত অবহেলা করার জিনিস না, ধর্ম গুরুত্ব সহকারে পালন করার জিনিস। গুরুত্ব সহকারে পালন করার ব্যবস্থা শিক্ষা না থাকলে হবে কেমনে?
কাজেই যেহেতু এখন আমরা যে সিস্টেমে চলছি, বিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণভাবে ধর্মশিক্ষার ব্যবস্থা নাই, তাহলে আমরা ব্যক্তিগত পর্যায়ে আপন আপন অঙ্গনে মহল্লা ভিত্তিক, এলাকা ভিত্তিক করতে পারি কিনা পারি না? এখানেও তো দেখা যায় ঘুম থেকে ওঠার পরেই কেজি, ঘুম থেকে ওঠার পরে কেজি তো নিষেধ না, কি বলেন? মুসলমানরা সব মুসলমান হুজুরই জিতায়, সব মুসলমান মুহাদ্দিস, সব মুসলমান মুফাসসির, সব মুসলমান মুফতি। আল্লাহ চাই না কিতা? এটা সমাজ চলবে কেমনে? হ্যাঁ, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, অফিসার দরকার, নেতা দরকার, সব দরকার। হ্যাঁ, যত দরকার সব বিভাগে মুসলমান থাকতে হবে। কিন্তু একদম কচি বয়সে, একদম কচি বয়সে 5-7 বছর, এই 4-5 বছর কচি বয়সে ফ্রেশ মন, অন্তরাত্মা পবিত্র পরিষ্কার, সকালবেলার ভোরবেলার এই যে মক্তব শিক্ষার ব্যবস্থা, আবহমান বাংলার ঐতিহ্য। প্রতিদিন সকালবেলা দেখা যেত ঘর থেকে বের হয় বাচ্চারা, তার বগলে চাটাই, এরপরে বুকের মধ্যে রেয়াল, কায়দা সিফারা, কোরআন নিয়ে মক্তবে যাইত। এখন এই টাইমে কেজি চালু করেছেন, টাইম বদলানো যায় না? টাইম বদলানো যায় না? কেজিটা পরে হবে, কেজিটা পরে হবে। অথবা কেজিরে এমন সিস্টেমে আনেন যেখানে ধর্ম শিক্ষাও থাকে আর দুনিয়াবী শিক্ষার সমন্বয় হয়ে যায়। আছে কিনা? নাই। এটা কেন? একদম সকালবেলা কচি বয়সটা, বাচ্চাদের কচি বয়সটা একদম ভোরবেলার খালি পেটের মতো, একদম সকালবেলা খালি পেট যেটা পরে দানা, এটার প্রভাব সারাদিন পাওয়া যায় কিনা? যায় না। একটা উদাহরণ দিলাইতাম নি, শুনতানি আপনারা? আমার এক চাচা, এক্সাম্পলের জন্য চাচা, আসলে চাচা না, বুঝাইবার দায়। ফজরের নামাজ পড়ে বাসা তাইছুন, লাগছে বুক, জম্মের বুক। চাষিরে কইতেছে আমি তো মরতাছি বেডের বুকে, খানি আনো। ওই আল্লাহ তো সকাল কেমনে কিতা? ও দেখো ঠান্ডা ভাত নিয়ে আছে, ঠান্ডা ভাত গরম করে চাচ্ছি আনলা, বলতে ঠান্ডা ভাত খালি খাইমু কেমনে? ও তরকারি তো কোনটাই নাই। কমায় গত রাত তো হিদল ভর্তা করছিলাই, নাই নি টুকা, ও একটু ভর্তা আছে, আনো ওই দে জান বাঁচানি ফর্জ। বুঝুন না কোনটা? ওই ও চাচা হিদল ভর্তা দিয়া লোকমা বানাইয়া 1 লোকমা গিলছন, 2 লোকমা, 3 নম্বর লোকমা মুখো দিছন কিনা এমন সময় আসসালামু আলাইকুম হইয়া দোয়ারও ফুতরা হারা হয়েছে। সুতরা না ফুতরা, খালিয়া আপনার টিফিন ক্যারিয়ার, বাড়ি কয়ডা? 4টা। আইসো কইতে কে? মারতে ফুটতে কে? বুঝাইবার জন্য। বেজার না কিতা? বেওয়াইয়া ফাটাইছেন ফুতরারে। খুললে দেখা যায় দোয়াই আল্লাহ রকল মজা দি কোনো গেরানে মুহিত, হ্যাঁ, খুরমা, পোলাও, রোস্ট, মাছ বুনা, বেশি হলে আবার সবের মুখে ফানি হইতে পারে। আসে না একটা মানুষে বেজার মনে হয় যে তুমি তা কি তাকো হইতাম নি। আচ্ছা, এই এত সব মজাদার খানা পাওয়ার পরে হিদল ভর্তার কোনো দাম রয়েছে? আর আউট। এখন শুরু হয়েছে অ্যাকশন। অ্যাকশন তো অ্যাকশন বাবা, ডাইরেক্ট গলা পর্যন্ত অন্তত 2.5 কেজি ঢুকছে। এখন নিশ্চিন্তা সারাদিনের দায়। এখন তো আর গুদারা ভারুই লাগে না, ব্রিজ ভারুই আইছেন, আইয়া চাটা খাইন, গপ মারুন, ইগনো ইগনো। আচ্ছা, যতই দিন যাইতেছে মাঝে মাঝে ডেকুর আয়নি, কুন্ডার ডেকুর আয়, কুন্ডার রুস্টের মাছ বোনা, বিরিয়ানি, ময়দিনও বেশি বা বেশি পড়ছে উপরে। খেনে কারণ আছে কিনা? একদম ভোরবেলা খালি পেটে যেটা পড়ছে সারাদিন তো এটার প্রভাব রয়েছে। ঠিক তেমনি ভাবে ভোরবেলা সকালবেলা কচি কাঁচা বাচ্চাদের ফ্রেশ মনের মধ্যে এই যে কয়েকটা লোকমা পবিত্র কোরআনের তেলাওয়াত, নামাজ বন্দেগী, হালাল হারামের বিধান, উযু গোসল, পাক না পাকের শিক্ষাটা 2-2.5 বছর যদি হয়, ওই শৈশবকালের শিক্ষাটা আজীবন তার মধ্যে প্রভাব থাকবে কিনা? এই জন্য জায়গায় জায়গায় তাফসির মাহফিলের আয়োজন হয়, বড় ভালো কথা। তাফসির মাহফিলের পাশাপাশি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় সকালবেলার মক্তবগুলা জোরদার করার দরকার আছে কিনা? না রাজি নি সকল? রাজি? বলছিলাম সুন্নতের কথা, মনে আছে নি? রসুলের সুন্নত তরিকার মধ্যে না, প্রসঙ্গ থেকে নবীজি নিরস ছাত্র, এই সরস উস্তাদের নিরস ছাত্র। এখন মনে হয়েছে নি? নিরস ছাত্র পাইলেন, একটা মাত্র কিতাব পড়াইলেন। কিতাব কয়টা? যদিও কিতাব একটা, কিন্তু একের ভিতরে শুধু একই আছে না অগণিত জ্ঞান ভান্ডার। দুনিয়ার মানুষের, সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের সব মানুষের ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের সুখ শান্তি কল্যাণ লাভ করার ব্যবস্থা আর চিরস্থায়ী জান্নাত লাভ করার ব্যবস্থা পরিপূর্ণ মাত্রায় একটা মাত্র কিতাব কোরআনের মধ্যে আছে কিনা? নাই।
এটা কি 2 in 1 বলবেন, 3 in 1 বলবেন, 4 in 1 বলবেন, না গণিত in 1 বলবেন? বাংলা ইংরেজি মিশাইয়া 21শে ফেব্রুয়ারি আপনারা কইতে পারলে আমি এটা কইতাম না কেন মতন না। কুল জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারান ওয়া ফাহামুর রিজালি। যার জ্ঞান যত গভীর হবে, গবেষণা শক্তি যার যত গভীর হবে, মুস্তাহিদ ইমামগণ এতই গভীর জ্ঞানী ছিলেন, পবিত্র কোরআন সাগরে ডুব দিয়া মণিমুক্তার মতো মশলাগুলি বের করিয়া আনিয়া সুন্দর সাজাইয়া গুজাইয়া বিন্যস্ত করিয়া আমাদের জন্য দিয়া গেছেন। মজহব মানার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে পূজা করা নয়, মজহব মানার মানে হচ্ছে ইমামদের ব্যাখ্যা মতে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা। ঠিক আছে কথা? একটা মাত্র কিতাব, যদিও কিতাব একটা, মানুষের জীবনে যা দরকার, যত দরকার, যখন দরকার, যা কিছু দরকার ব্যবস্থা আছে কিনা নাই? তাহলে এটা এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে সারা দুনিয়ার সবটা আছে, আছে কিনা নাই? কেমনে আছে? এই মর্মে একটা মজার ঘটনা হইতাম নি, হইতাম। নাম শুনছেন ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানাফি মজহবের ইমাম। মজহব মানন দরকার নি? মজহব মানন কেন দরকার? যদি চিকিৎসা পাওয়া লাগে, নিজে নিজে চিকিৎসা হয় না ডাক্তারের কাছে যাইতে হয়? চিকিৎসা পাইতে হইলে ডাক্তারের কাছে যাইতে হবে, কথা ঠিক না? ডাক্তার ছাড়া চিকিৎসা হয় না, মজহব মানন ছাড়া কোরআন সুন্নাহর উপরে আমল করা যায় না। আচ্ছা, ইমামে আজম আবু হানিফা বিচক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এমন এমন জটিল মাসালা যেগুলির সমাধান ওর মাথায় ধরে না, উনার বেলা দেখা যায় একদম সহজ। এক বেটা সংসার করতেছে বিবি লইয়া, বেটায় বেটিরে বড় মহব্বত করে, কিন্তু বেটির যেমন পছন্দ না, স্বামীটারে পছন্দ না, কোনো সুরতে নিয়ে যেমন গে যায় ই ফাঁক তুকায়। একদিন লাগছে স্বামী স্ত্রীর দরবার, এমত অবস্থায় স্বামী করা কথা কইছে, স্ত্রী জবান বন্ধ করছে, মাত্র না আর স্বামীর লগে। বেটা কয় দেখ জবান বন্ধ করছস, যদি আজকে সুবেশার দেখার আগে আগে ফজরের আগে আগে কথা না খস তে তোর উপরে 3 তালাক পড়ব। বেটি হয় ভালো হয়েছে, আমি তো চাই যেতাম গিয়া, ফজরের আগে মারতাম না, তো এমনি ঘর বনে যাইম কেন? তে বন্দুক কারা তো গেছে কি মাতে না, গেছে না নি? এখন তো চিন্তা করছে করলাম কি তারে, তাই তো এমনি যাইতু গিয়া, এখন তো বন্দুক তাইরে তো দলাইছি, ইচ্ছা মতো গুলি করবো রে। তে আরম্ভ হয়েছে এখন, কারণ তালাক দিবার বেলা তো খুব মজা, আর তালাকটা দেওয়ার পরে শয়তানে আইয়া আরম্ভ করে, আসেনি কোনো বড় কিতাব, তো বড় কিতাব তো খরচ একটু বেশি লাগে, তো সাফানের পয়সা নাউজুবিল্লাহ আমি জানি। যে হুজুরের কাছে যায় সমাধান তো একটাই, যে কোনো মূল্যে কথা খাওয়াও, ফজরে আগে আগে যে কোনো মূল্যে মাথাও বেটি রে, যদি মাথাও না ফজরে আগে মাতে নাতে তো তোমার কথা মতেই যায়। সব মেসাবের এক কথা, নাতে যাই মুজাগাত বড় ইমাম সাহেবের দ্বারা, বড় ইমাম সাহেবকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ঘটনা এই, আমি কইছি করা কথা, তাই এখন জবান বন্ধ করছে। আমি খুলিলাম ফজরে আগে যদি মাতস না তে তোর উপরে 3 তালাক পড়বো। তে হুজুর সবের তো খালি এখন মাতাইতাম আপনি কি তখন ওইটা একটা সমস্যা নেই, বেটা ঘুমা গে যা, কে তালাক হইতো ঘুমা গে, নিশ্চিন্তা ঘুমা, কোনো চিন্তা নাই, তালাক হইতো না। ইয়াল হলেও কোনো জীবিকা হুজুরে না করো, তো বড় হুজুরের কথা মানতো না নি, কিন্তু বুঝে আইতেছে না, গে ঘুমারিস যা, তুই তোর ফতে যা, তালাক হইতো না, বেডি ফাইবে। হে বিদায় নিছে, মুয়াজ্জিনরে ডাকছেন হুজুরে, বড় হুজুরে, ও মুয়াজ্জিন সাহেব, শুধু আজকের জন্য ব্যতিক্রম, সুবে সাদিক আর 1 ঘন্টা আগে একটা আজান দিবায়। দিরাইন মানুষ তো সালাক কম না, বুঝছেন নি কারবার। আর ফজরে আজান টাইম মতো দিবায়, ওখানে হুজুর ওখানে এখন কইলে তো কিচ্ছাই শেষ, জানাই দে যদি এটা পরে কই মনে, তে হুজুর ফার্মু, বড় হুজুরের আদেশ। আচ্ছা, বেটে গাট্টি উট্টি বান্ধে, ফজরের আগে সুবেশা দেখে 1 ঘন্টা আগে নানি সালাম, এই আজান দিয়েছে, আজান বেটি তো সারা খান খালি আজান পর্যন্ত তো আমার টাইম, আজান নইব আর যেতাম গিয়া গাট্টি বাঁধতে রেডি। যেই শুনছি আজান এত গুমো, এই উঠেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম। বেটি গেলাম হইয়া বারোছে, হেও ঘুম ভাঙে, ইয়া আল্লাহ সালাতু খায়রুম মিনান নাম শোনা যায়, দয়া আল্লাহ ইমাম সাহেবদের বুঝে আমার বেটিটারে আড়াইয়া দিলা, কিতা কইলা আর রইল কিতা, অত বড় হুজুরি আমার একটা দোকাত ফালাইলা, বুঝছি তান বেটি মানে তান কোনটা লাগে, ইসি সুদূরে করলা সর্বনাশ আমার। ইয়া আল্লাহ দৌড়ি আইছে হুজুরে, তো হুজুর ইয়া আল্লাহ আমার বেটি তো গেছে কি, ও কিতা হয়েছে, না গেছে না,
আজান আমি শুনছি হুজুর আমার খানে, বেটি আজানের বাদ হয়ে গেছে। আরে মিয়া বক মুয়াজ্জিন সাহেব, আজান দিছ নি? দিছি। কোন সময়? সুবে সাতিকের 1 ঘন্টা আগে দিছি আজান। বেটি কই দোয়াই আল্লাহর গৌর খাইলাম রে। এই বুদ্ধি আছে কোথায়? কোরআনে আছে কি না নাই? ইমামে আজম আবু হানিফা এমন সুতীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন, এমনি এমনি ইমামে আজম। কথাটা বুঝেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক, পবিত্র কোরআনে সব আছে, এ কথাটা বুঝাইতে চাই নাকি এটা বাদ দিয়ে আমি আলোচনারে সংক্ষিপ্ত করে নিব? জি, যদি অনুমতি থাকে আলোচনা লম্বা হয়ে যেতে পারে। ইমামে আজম আবু হানিফার যুগের ঘটনা। এক ছেলে ব্যবসায়ী, ব্যবসা করতে করতে বিরাট টাকার মালিক হইয়া গেছে, বাড়ি গাড়ি হইয়া গেছে, সব হইয়া গেছে, শুধু বিয়ে বাকি। পছন্দ মতো একজন স্ত্রী, তার বিয়েও হইয়া গেছে, খুব মহব্বত করে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক। বেচারি দেখতে হইল যে আমার স্বামী আমার যার ফরনাই মহব্বত করে। প্রতিদিন রাত্রিবেলা টাকার বান্ডিল নিয়ে বাসায় আসে, সকালবেলা তার দোকানে যায়। তো বেচারি লক্ষ্য করতেছে এত মায়া মহব্বত, নতুন বই আইলাম সংসারও, আর মায়া মহব্বতেরও তো কোনো অভাব নাই, কিন্তু স্বামী তো পরে দেখা যায় এন কিফটা নাকি তা না বুঝুনই না, খালি হাতে আন কোনটা দিয়ে আমার লাগে আনুন না, বুঝুননি কথা। কমপক্ষে আপেল আঙ্গুর কিছু ফলমূল আনন্দর খান্না নতুন বিবির লাগি কোনটাই না। বেটি ভাবছি মনে হইতে শেপ সুপ পাই না, হিগানি লাগবো। আরে আপনি আজকে আমার জন্য আপেল নিয়ে আসবেন, ও ঠিক আছে আনবো না। দেখা যায় রাত্রে আইসে খালি হাত কোনটা আনছে না। এরপরের দিন অমুকটা আনবেন, খালি হাতে কোনটা আনে না। এইভাবে 15 দিন গেছে কি, হয় আনতো কিন্তু আনে না। বেচারি মনে প্রশ্ন জাগার কথা না নি, ও বুঝছি এন খালি মুখই রস ভিতরে হস। এটা ভালোবাসা নাই, তা অভিনয় করা আসলে। তাই মনটা বড় খারাপ হইয়া গেছে কি, দীর্ঘ শ্বাস দেয়া বলতেছে আহারে এমন একটা অবস্থা, আজকে 15 দিন হইয়া গেল, আমি বললা দেই তারপরে আপনি কিচ্ছু আনেন না, এটা কিতা মহব্বত তো বুঝলাম না। অন বেচারা উঠছে রাগ, কয় আমি মহব্বত করি না তোরে, তে খালকে দেখবে রং। ও কিতা রং? হয় খালকে আমি আনমু, ই পর্যন্ত যা কইছো হপ্তা আনমু, সারা দুনিয়া সপ্তাহ এনে দিলাইমু। সারা দুনিয়া সপ্তাহ এনে দেওয়া সম্ভব নেই একসাথে। হইয়া আল্লাহ আনছিলা না আনছিলা হিদাই বালা, ওহন যেটা কইছো এটা হইয়া আমার আরো তামসা করতেছ। সারা দুনিয়া সব কিছু একসাথে সম্ভব না। দেখ না আমি কি করি। পরের দিন গেল দোকানদারি করিয়া, বিকালবেলা লাইব্রেরির ঢুকছে। লাইব্রেরি বুঝেন তো, যেখানে বই পুস্তক বিক্রি হয়, পবিত্র কোরআন শরীফও হাদিয়ার বিনিময়ে পাওয়া যায় কিনা যায় না। অধৈর্য হইয়া গেছেন আপনারা? বুঝি না তো আমি তো সারা পাইতেছি না। লাইব্রেরি ঢুকিয়া ম্যানেজাররে বলল, খুব সুন্দর চকচকা জকজকা ছাপা সরস এক কান কোরআন শরীফ সুন্দর করে প্যাকেটিং করে দাও। দিল, এনে নিয়ে গেল। বাড়িতে গিয়া রাত্রিবেলা বিবিরে অন্য সব বাজার সদায় সমঝাইয়া, এটা ও কইছিলাম যে সারা দুনিয়ার সপ্তাহ নেও দেখি এটা। বেটে গিয়া আল্লাহ তুকানি প্যাকেটের ভিতরে সারা দুনিয়া, এটা হয় কিতা? খুললে দেখে কিতা? খুললে দেখে কি? কোরআন শরীফ। তো কোরআন শরীফ পাইছে কি সারা দুনিয়া পাইছে? বেটো না, তো এটা আবার একটা কৌশল, উনি আমার তালাক দেবার ফত করছে। এটা কোরআন শরীফ মানে সারা দুনিয়া তো না, আজ তালাক তো ওটা কইছিল যদি কালকে সারা দুনিয়া সব আনিয়ে দিতে না পারি তোর উপরে 3 তালাক পড়ব। এখন তালাক পড়লো কিনা পড়লো না, হইলো কিনা হইলো না, গেল ইমাম আবু হানিফার দরবারে। ইমামে আজম আবু হানিফা বলেন, শোনো তুমি কি করছিলা? 3 তালাক পড়ব তোমার বিবির উপরে, সারা দুনিয়া সব আনিয়ে দানিতে পারলে। এখন কোরআন শরীফ দেওয়ার মাধ্যমে সারা দুনিয়া না, দুনিয়ার চেয়েও দামি জিনিসটা দিয়ে দিলাইছ। কাজেই তালাক 3টা পড়তক্ষণে একটাও পড়ে নাই। এই একটা মাত্র কিতাব, যে কিতাবের মধ্যে সর্বকালের সর্বযুগের সব কিছু মানুষের সব সমস্যার সমাধান তো আছেই, ইজ্জত সম্মান মান মর্যাদা লাভ করার ব্যবস্থা আছে কিনা নাই? আছে কিনা নাই? এই একটা মাত্র কিতাব নবীজি পড়াইলেন। সরাসরি ছাত্র যাদেরকে আমরা সাহাবী বলি, কতদিন পড়াইলেন? 23 বছর পড়াইলেন। কতদিন পড়াইলেন? কতদিন পড়াইলেন? পড়াইলেন, শিখাইলেন, শিক্ষাও দিলেন, দীক্ষাও দিলেন, জ্ঞানও দিলেন, চরিত্র গঠনের ব্যবস্থা করে দিলেন, অন্তরাত্মা পবিত্র হলো। আচ্ছা, এবার ছাত্র সংখ্যা হলো প্রায় 1.25 লক্ষ। এই 1.25 লক্ষ সাহাবী যারা ছাত্র নবীজির, এদেরকে একটা মাত্র কিতাব পড়াইলেন, শিখাইলেন, জ্ঞান দিলেন, গুণ দিলেন, শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন। এবার পরীক্ষা লওয়ার দরকার আছে কিনা নাই? পরীক্ষা লওয়ার না, নম্বর টম্বর দেওয়ার না,
এখন পরীক্ষা নিবে কে? যে শিক্ষকের ছাত্র পড়াইলো এই শিক্ষকের কি অধিকার নাই পরীক্ষা লওয়ার? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞান জানতা, সব জানেন। যদি আমার নবী শিক্ষক হইয়া ছাত্রদের পরীক্ষা নেয়, এই ছাত্রগুলা যদিও নিরস ছিল কিন্তু কোরআনের শিক্ষাটা এমনভাবে গ্রহণ করার মতো করছে, কোরআনের যাবতীয় কথা এমনভাবে ফলো করছে, তাদের জীবনের মুডটা এমনভাবে ঘুরাইছে। ছিল তো নিরসের নিরস, এবার তারা নিরস হয়েছে না 1 নম্বর সরস হইয়া গেছে। কাজে এখন যদি নবী পরীক্ষা নেয়, একটা ছাত্র ফেল মারবে দূরের কথা, সবগুলাই ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়ে যাবে। তখন বেঈমানরা নাস্তিক মুরতাদরা ও নিজেই পড়াইছে ছাত্ররে, নিজেই পরীক্ষা লইছে, আর মুখ চিনা চিনা স্বজন প্রীতি করে সবরেই ফাঁস দালাইছে। বেঈমান নাস্তিক মুরতাদ সেই যুগে ছিল, বর্তমান যুগে আছে কিনা নাই? কোরআন লইয়া খারা সুইয়ের ছিদ্র বাইরে ঢুকাইতো, কথা ঠিক নেই? আল্লাহ পাক এটা জানেন কিনা জানেন না? এই জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, ওগো নবীজি আপনি শিক্ষক, শিক্ষা দিয়েছেন, পড়াইছেন, অধিকার আছে আপনার পরীক্ষা নেওয়ানের, কিন্তু না, আমি জানি ভবিষ্যৎ অনেক কিছু আমি জানি যেটা আপনি জানেন না। পরীক্ষা নেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু আপনাকে পরীক্ষা নিতে দেব না। স্বয়ং আমি আল্লাহ পরীক্ষক হইয়া আপনার ছাত্রগুলার পরীক্ষা নেব। পরীক্ষা কে নেবেন? পরীক্ষা কে নেবেন? আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা হুজুরাতের প্রথম দিক থেকে আয়াতের অংশ তিলাওয়াত করেছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, নবীর সাহাবীগণ তো ওই সব মানুষ, আল্লাযীনা ইমতাহানাল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। যাদের পরীক্ষা নিয়েছেন কে? পড়াইছেন কে? শিখাইছেন কে? নবীজিয়ে। পড়াইছেন নবীজি, শিক্ষা দিছেন নবীজিয়ে, দীক্ষা দিছেন নবীজিয়ে, কিন্তু পরীক্ষা নিবেন নবিয়ে না আল্লাহ। ইমতিহানাল্লাহ, পরীক্ষা। পরীক্ষা যেখানে পরীক্ষা হয় দুই জাত, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা। ভাইবা আছে, রিটেন আছে, কথা ঠিক নেই? আল্লাহ পাক বলেন পরীক্ষা এই জাতীয় পরীক্ষা হবে না, মুখস্থ বিদ্যার পরীক্ষা না, আর লিখিত পরীক্ষাও না। আমি পরীক্ষা নেব অভিনব পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে। পরীক্ষাটা কেমন হবে? বর্তমান জমানায়, বর্তমান যুগে ডাক্তারের দলে রুগীরে যে পরীক্ষা করে, মাথায় না বেশি মেশিন লাগাইয়া কলজার ভিতরে, গুর্দার ভিতরে, কিডনির ভিতরে কোন রোগ আছে মেশিন দেয়া দেখে কিনা? দেখে না, দেখেনি? আল্লাহ পাক বলেন ইমতিহানাল্লাহু কুলুবাহুম, আমি আল্লাহ তাদের মৌখিক পরীক্ষাও নেব না, হাতে লেখার পরীক্ষাও নেব না। পরীক্ষাটা চালাইব অন্তরের মধ্যে, কলবের ভিতরে। কলবের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে, কি পরিমাণ তাকওয়া আছে, কি পরিমাণ গুণ আছে, কি পরিমাণ অন্তর পবিত্রতা আছে, কি পরিমাণ স্বভাব খাসলত সুন্দর হয়েছে, এই মর্মে আমি আল্লাহ কুদরতি মেশিন লাগাইয়া তাদের অন্তরকে দেখব। বুঝাইছিনি কথা? এটা কি ডায়াগনোসিস? অর্থাৎ ডাক্তারের দলে কলজা গুর্তার ভিতরে রোগ কিতা আছে দেখে, আল্লাহ পাকে অন্তরাত্মার ভিতরে রোগ আছে কিনা দেখে। অন্তরাত্মার ভিতরে সাহাবীগণের অন্তরাত্মা, সাহাবী হওয়ার আগে, কোরআন শিক্ষা পাওয়ার আগে তাদের অন্তরাত্মার মধ্যে রোগ ছিল কিনা? ছিল না। হিংসা, বিদ্বেষ, দুনিয়ার লোভ, গর্ব, অহংকার যত আছে সবগুলা ছিল। জি, এখন তাদের অন্তরাত্মা পবিত্র হয়েছে। অন্তরের মধ্যে কি আসছে? তাকওয়া। একটা মাত্র বিষয়, প্রশ্ন তাকওয়া। কার অন্তরে কি পরিমাণ তাকওয়া আছে? তাকওয়া মানে খুদা বিরুদ্ধা। কার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যার অন্তরে যত জাগ্রত থাকবে, ওই আল্লাহর ভয়টা অন্তরে যত বেশি জাগ্রত থাকবে, ততই গুনার কাছ থেকে, অপরাধ থেকে নিজেকে নিজে রক্ষা করবে, কথা ঠিক নেই? যার অন্তরে তাকওয়া যত বেশি, সে গুনার থেকে তত বেশি বিরত থাকে। যার অন্তরে তাকওয়া যত কম, সে তত বেশি গুনায় লিপ্ত হয়, কথা ঠিক? রাসূল আল্লাহ পাক বলেন কুলুবাহুম লিত্তাকওয়া, ওই অন্তরাত্মার মধ্যে কুদরতি মেশিন লাগাইয়া দেখলাম আমার নবীর সাহাবীগণের অন্তরাত্মাটা এমন পবিত্রতা হয়েছে, তাকওয়ায় ভরপুর হইয়া গেছে। কাজেই তারা ছিল নিরস, এখন নিরস রইল না, সরস হইল। হায়ওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ছিল, এবার ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হইয়া গেল। ডাকাতের সর্দার ছিল, এবার ওলির সর্দার হইয়া গেল। আকাম কুকাম করতে করতে জাহান্নামের কিনারে চলে গেছিল, এবার জান্নাতের আঙ্গিনায় পৌঁছা গেছে, কথা ঠিক না নি? এই জন্য রেনেসা কবি আল্লামা ইকবাল বলেন খুদনাতে जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुदनाते जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। इन्नमा बुइस्तु मुअल्लिमा, शिक्षक मुहम्मदेर शिक्षा साहाबीगण पाइल
হইলেন, নিরস ছিলেন, সরস হইয়া গেলেন, অমানুষ ছিলেন, সেরা মানুষ হইয়া গেলেন, ডাকাতের সর্দার ছিলেন, অলির সর্দার হইয়া গেলেন। এরা ছিল একদম চরিত্রহীনের দল, এবার শ্রেষ্ঠ চরিত্রবান হইয়া গেল। ওই শিক্ষা যদি আমরা ফলো করি, আমরা অনুকরণ করি, আমাদের সমাজের অপরাধ দূর হইয়া গিয়া অপরাধ মুক্ত শান্তির সুখে সমৃদ্ধ সমাজ গঠন হওয়ার ব্যবস্থা আছে কিনা নাই? কাজেই কোরআন শিক্ষার বিকল্প নাই, আছে কিনা নাই? শিক্ষক মানতে হবে মুহাম্মদকে, শিক্ষাগুরু মোহাম্মদ, দীক্ষাগুরু মোহাম্মদ। বিদ্যালয়গুলির ভিতরে কি থাকতে হবে? শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, দীক্ষার ব্যবস্থা থাকতে হবে, বিজ্ঞান শিক্ষা থাকতে হবে, কোরআন শিক্ষাও থাকতে হবে, জাগতিক শিক্ষা থাকতে হবে, ধর্ম শিক্ষাও থাকতে হবে। যদি না হয় অন্তত পক্ষে সকালবেলার ভোরবেলার মক্তবগুলোর মধ্যে বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা আমাদের করতে হবে কিনা হবে না? হবে কিনা হবে না? কে কে রাজি? হাত উঠান, কে কে রাজি? আল্লাহ সবাইকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।